গল্পের শুরু হয় আমাদের ফিমেল লিড ম্যাক্সকে দিয়ে, যে কিনা ছোটবেলায় নিজের মায়ের সাথে জাপানে থাকতো। তবে যখন ওর বয়স 11 বছর ছিল তখনই ওর মা মারা যায়। এরপর ও ফিলিপাইনে নিজের গ্র্যান্ডমার কাছে চলে আসে। দেখতে দেখতে কয়েক বছর কেটে যায়। আমাদের ম্যাক্স বড় হয়ে যায় এবং নিজের গ্র্যান্ডমার কাজেও সাহায্য করতে লাগে। ওর গ্র্যান্ডমা খুব ভালো খাবার বানায় এবং ফুড ডেলিভারির কাজ ও নিজেই করে। ম্যাক্স খুবই দয়ালু স্বভাবের, তাই সবাই ওকে খুবই পছন্দ করে। যখনই কেউ কাউকে ভয় দেখায় বা বুলি করে তখনই ও সেখানে পৌঁছে যায় তাকে বাঁচানোর জন্য। আর সবাইকে একটা কথাই বলে, তোমরা যতই ভয় পাবে তারা ততই তোমাদেরকে ভয় দেখাবে, তাই নিজের হয়ে লড়তে শেখো। এরপরও নিজের ডেলিভারির কাজ শেষ করে বাড়িতে ফিরে আসে। আমরা তখন জানতে পারি যে আজকে ম্যাক্সের মিন্ডোরে মানে এই গ্রামের শেষ দিন। ও নিজের বাবার সাথে থাকতে ম্যানিলায় চলে যাচ্ছে মানে শহরে। সবকিছু ছেড়ে যাওয়ার ওর বিন্দু মাত্রই ইচ্ছা ছিল না। তবে ম্যাক্সের মামা এবং গ্র্যান্ডমা চায় না যে মিন্ডোরের মতো ছোট গ্রামে থেকে ম্যাক্স নিজের ফিউচারটা নষ্ট করুক। আর ম্যাক্সের মায়েরও এটাই স্বপ্ন ছিল যে ম্যাক্স ভালো কোনো স্কুলে পড়বে, আর তার সাথে সাথে গ্র্যান্ডমার হাসপাতালের বিলও মেটাতে হতো। বাবা ওকে ম্যানিলায় এসে পড়াশোনা শেষ করতে বলে, এতেও না করতে পারে না। এখন যখন ওর যাওয়ার সময় হয়ে যায় তখন গ্র্যান্ডমা এবং ওর ছোট ভাই ওকে গুড বাই জানায়। ও রিক্সায় করে যাচ্ছিল, তখনই ওর মামার কল আসে। ওর মামা ওকে বলে, আপাতত তুমি এয়ারপোর্টে যাও, ওখানে গিয়ে আমি তোমার সাথে দেখা করে নেব। ও কথাই বলছিল তখনই সামনে থেকে একটি গাড়ি চলে আসে। রিক্সাওয়ালা আঙ্কেলকে সজোরে ব্রেক কষতে হয়, যার ফলে ম্যাক্স নিচে পড়ে যায়। আঙ্কেলেরও মাথায় আঘাত লাগে। তখনই গাড়ি থেকে একটি ছেলে বাইরে আসে, আর এই হ্যান্ডসাম ছেলেটাই আমাদের ড্রামার মেল লিড দেব এনরিকেজ। ম্যাক্সের নজর ওর উপরে পড়ে। প্রথম দেখাই ম্যাক্স তো ক্রাশ খেয়ে বসে। তবে দেব এটা দেখে বিরক্ত হয়ে বলে, মিস, জলদি ম্যাটারটা সলভ করো, আমার দেরি হয়ে যাচ্ছে, কত টাকা চাই বলো। তখন আমাদের মিস ম্যাক্সের হুঁশ ফিরে আসে এবং ও বলে, কি? দেব বলে, এমন কিছু বেশি তো ড্যামেজ হয়নি, তাড়াতাড়ি বলো কত টাকা ক্ষতিপূরণ চাই। ম্যাক্স বলে, তুমি দেখতে পাচ্ছ না যে আঙ্কেল আঘাত পেয়েছে? তোমার আমাদেরকে সাহায্য করা উচিত, আর তুমি টাকার কথা বলছো। দেব বলে, আমার কাছে এত সময় নেই, আর তাছাড়া আমার ড্রাইভার ধাক্কা মারেনি, উনি নিজের ভুলের জন্যই পড়ে গেছে। এটা বলেও যেতে লাগে। ম্যাক্স ওর কলার চেপে ধরে বলে, মানলাম যে আমরা ধাক্কা খাইনি, কিন্তু তোমার জন্যই তো এসব হয়েছে, তাই তোমাকে আমাদেরকে সাহায্য করতেই হবে, ওনাকে হাসপাতালে পৌঁছে দিতেই হবে। তবে দেব বলে, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস। এটা বলে ও ওখান থেকে চলে যায়। এতে ম্যাক্স তো খুবই রেগে যায় আর মনে মনে বলে, আবার যদি দেখা হয় তখন আমি তোমাকে দেখে নেব। এরপরে আমরা ম্যাক্সকে এয়ারপোর্টে দেখতে পাই। ওর আঙ্কেল ওখানে আসে এবং ওকে কিছু টাকা দিয়ে নিজের খেয়াল রাখতে বলে। দুজনেই একটু ইমোশনাল হয়ে যায়। ম্যাক্স নিজের আঙ্কেলকে বলে, আপনি কি কান্না করছেন? এটা বলেই দুজনে একসাথে বলে, যারা শ্রেষ্ঠ হয় তারাই কাঁদে, কিন্তু কখনোই গিভ আপ করে না। আর এরই সাথে মামা ভাগ্নি একে অপরকে গুড বাই জানায়। পরের সিনে দেখা যায় ম্যাক্স ম্যানিলাতে পৌঁছে যায়। ওর বাবাকে রিসিভ করতে আসে। ম্যাক্স প্রথমবার নিজের বাবাকে দেখছে, তাই একটু অস্বস্তি বোধ করে, কিন্তু বাবা ওকে দেখে খুবই খুশি হয়। ম্যাক্স নিজের বাবার সাথে আগে কেন দেখা করেনি কখনো, এটা প্রথমবার কেন, এসব বিষয়ে আমরা পরে গিয়ে জানতে পারবো। বাবা ওকে নিজের সাথে বাড়িতে নিয়ে যায়। সেখানে ম্যাক্স নিজের সৎ মা এবং সৎ বোন এলির সাথে দেখা করে। দুজনেই ওকে পছন্দ করে না, কিন্তু বাবার সামনে ভালো সাজার নাটক করে। পরদিন দুই বোন স্কুলে যায়। তবে এলি খুবই অহংকারের সাথে ম্যাক্সকে বলে, স্কুলে আমার থেকে দূরে থাকবে এবং কাউকে বলবে না যে আমরা দুই বোন, বললে তোমার খবর আছে। এরপরই হেড টিচার ম্যাক্সকে ডেকে পাঠায় এবং ওর সাথে নাই নামে একটি মেয়ের পরিচয় করিয়ে দেয়। নাই ছিল খুবই ফ্রেন্ডলি। নাই ম্যাক্সকে নিজের আরও দুজন বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয়, যারাও খুবই ফ্রেন্ডলি ছিল। তখনই স্কুলে এন্ট্রি হয় আলফা 3-র। সব মেয়েরা দৌড়ে তাদেরকে দেখতে যায়। ম্যাক্সও নিজের নতুন ফ্রেন্ডের সাথে সেখানে যায়। নাইরা ম্যাক্সকে বলে, আলফা 3 হলো আমাদের স্কুলের স্টার বাস্কেটবল প্লেয়ার। তারপর একে একে সব ছেলেদের ইন্ট্রোডাকশন দেওয়া হয়। প্রথম জনের নাম হচ্ছে লিও, দ্বিতীয় জনের নাম হচ্ছে টবি এবং তৃতীয় জন মানে সবার লিডার দেব। তো আলফা 3কে দেখার জন্য চারপাশে মেয়েরা প্রচুর ভিড় জমায়।
যার কারণে ধাক্কা খেয়ে ম্যাক্স নিচে পড়ে যায়। আরও কারোর মুখই দেখতে পায় না। আলফা 3-র সাথে লর্ড নামে একটি ছেলেও সবসময় থাকে, যে কিনা এই তিনজনকে নিজের মাস্টার মনে করে। এখন আমরা ম্যাক্স এবং ওর বন্ধুদেরকে ক্যাফেটেরিয়াতে দেখতে পাই। তখনই সেখানে একটি মেয়ে এসে জোরে জোরে চিৎকার করতে থাকে, এটা বলে যে দেব এবং কিম সব থেকে বেস্ট কাপল। আসলে কিম ছিল দেবের এক্স গার্লফ্রেন্ড। মেয়েটির হাতে একটি পোস্টারও ছিল, যেটাতে ওদের ভালোবাসার চিহ্নস্বরূপ কিছু ছবিও ছিল। আসলে কিম দেবকে চিট করেছিল, যার কারণে দেব এখন কিমকে একটুও সহ্য করতে পারে না। পোস্টারে কিমের সাথে নিজের নাম দেখে দেবের ভীষণ রাগ উঠে যায়। লর্ড তাড়াতাড়ি মেয়েটির কাছে গিয়ে বলে, তুমি এসব ব্যাড ওয়ার্ড কেন বলছো? দেখতে পাচ্ছ না যে মাস্টার রেগে আছেন? এসব দেখে ম্যাক্সের ফ্রেন্ডের মধ্যে একজন মিচিকো বলে, আরে ইয়ার, ও এমনটা কেন করলো? এত ব্যাড ওয়ার্ড কেন বলতে গেল? ম্যাক্স বলে, ও এমন কী বা বলেছে? সবার নজর দেবের দিকে ছিল, যার কারণে ম্যাক্স নিজের প্রশ্নের উত্তর পায় না। দেব মেয়েটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি এই ছবিগুলো কোথায় পেলে? মেয়েটি জানায় যে সে ছবিগুলো সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছে। দেব বলে, আমি তো ছবিগুলো অনেক আগেই ডিলিট করে দিয়েছিলাম। মেয়েটি উত্তর দেয়, আমি তো তোমার সব ছবি সেভ করে রাখি। দেব বলে, ও আচ্ছা, তাহলে তুমি একজন স্টকার। মেয়েটি মানা করে বলে, না, আমি তো তোমার সব থেকে বড় ফ্যান। দেব রেগে মেয়েটিকে বলে, এক্ষুনি এই পোস্টারটা নষ্ট করো, আর পরের বার যদি এমন কিছু করো তবে আমি প্রিন্সিপালের কাছে তোমার নামে কমপ্লেইন করব। এটা বলে সে সেখান থেকে চলে যেতে লাগলে মেয়েটি ওর হাত ধরে সরি বলতে শুরু করে। সে হাত ছাড়িয়ে চলে যেতে নেয় আর মেয়েটি নিচে পড়ে যায়। এসব দেখে ম্যাক্সের খুবই রাগ হয়। ও দেবকে শিক্ষা দেওয়ার জন্য ওঠে এবং ওর দিকে যেতে লাগে, কিন্তু ও নিজেই ধাক্কা খেয়ে পড়ে যায়। ওরা দুজনে একে অপরকে দেখে শকড হয়ে যায় এবং ওদের মুখ দিয়ে বের হয়, আরে তুমি? ম্যাক্স দেবকে বলে, তুমি নিজেকে কি মনে করো? তুমি কি খুবই মহান? মানুষের সাথে এভাবে বিহেভ করার সাহস হয় কি করে তোমার? তবে দেবের মনে হয় ম্যাক্স ওই অ্যাক্সিডেন্টের জন্য তার উপরে চেঁচাচ্ছে এবং টাকা চাইতে এসেছে। তাই ও লর্ডকে নিজের এটিএম কার্ডটা বের করতে বলে এবং ম্যাক্সকে বলে, তুমি লর্ডের সাথে এটিএম বুথে যাও এবং নিজের টাকাটা নিয়ে নাও। তোমার যতটা কম্পেনসেশন লাগে তত টাকাই নিতে পারো, কিন্তু এই স্কুলে আর কখনোই ফিরে আসবে না। দেব এই কথা বলে যেতে লাগলে ম্যাক্সের তো আরও বেশি রাগ হয়। ও দেবকে সজোরে একটা ঘুষি মেরে দেয়। এই ঘুষি মারার খবর আগুনের মতো পুরো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। আমরা দেখি আলফা 3 গ্রুপ বসে এই বিষয় নিয়েই কথা বলছে। টবি এই নিউজ দেখে দেবকে জিজ্ঞেস করে, তুই কি এই মেয়েটাকে আগে থেকে চিনিস? আজ পর্যন্ত তো কারো সাহস হয়নি তোর সাথে এভাবে কথা বলার। মেয়েটার মধ্যে নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে। তবে দেব তো অনেক বেশি রেগেছিল। দেব বলে, আমি এসব কিছুই জানি না, আমি শুধু জানি যে এই বিষয়ের প্রতিশোধ আমি নিয়েই ছাড়ব। পড়ে যাওয়ার কারণে ম্যাক্সের জামাকাপড় নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু মিচিকোর কাছে একটা এক্সট্রা জামাকাপড় ছিল, তাই ও ম্যাক্সকে সেটা দিয়ে দেয়। তারপর মিচিকো ম্যাক্সকে বারণ করে আর বলে, তুমি দেবের সাথে পাঙ্গা নিও না। দেব স্কুলের সব থেকে পপুলার বয়, তাছাড়া ও অনেক বেশি বড় লোকও। তখনই সেখানে এনিমা নামে একটি মেয়ে নিজের অন্য মেয়েদেরকে সাথে নিয়ে আসে। তো ওই দলের মধ্যে এলিও ছিল। ওই মেয়েরা ম্যাক্সকে খুবই অপমান করে চলে যায়। ম্যাক্স নিজের রাগ কন্ট্রোল করে ক্লাসরুমে চলে যায়। ও একটি সিটে গিয়ে বসে পড়ে। ওর বন্ধুরা ওকে আটকানোর চেষ্টা করে, কারণ ওটা ছিল আলফা 3-র সিট। তখনই আলফা 3 গ্রুপের ছেলেরা চলে আসে এবং ওকে বলে, তুমি আমাদের সিটে কেন বসেছো? ম্যাক্স বলে, সিটে কি তোমাদের নাম লেখা আছে? তাছাড়া আমি আগে এসেছি, তাই আমি আমার পছন্দের মতো সিটে বসতেই পারি। দেব নিজের রাগকে কোনো মতে কন্ট্রোল করে লর্ডকে অর্ডার দেয়, একে এক্ষুনি এখান থেকে সরাও। লর্ড তখন অর্ডার পেতেই ম্যাক্সকে ওর চেয়ার সহ তুলে পেছনে রেখে আসে। তখনই ক্লাসে টিচার চলে আসে এবং স্টুডেন্টদেরকে একটি ডিবেট করতে বলে, যার টপিক ছিল ট্রু লাভ। এখানে এক দল থাকবে ট্রু লাভের পক্ষে এবং আরেক দল থাকবে ট্রু লাভের বিপক্ষে। দেব বলে যে ট্রু লাভ একটি রেয়ার জিনিস, যা জীবনে একবারই এক্সপেরিয়েন্স করতে পারা যায়, আর যখন আমরা ট্রু লাভ অনুভব করি তখন তা আলোর মতো আমাদের জীবনকে আলোকিত করে তোলে, যেমনটা আমার ড্যাড আমার মমের সাথে করেন। ট্রু লাভ সবাই নিজের জীবনে এক্সপেরিয়েন্স করতে পারে না, কিন্তু যে করে সে খুবই লাকি। দেব নিজের পয়েন্ট আরও ব্যাখ্যা করে
এবং সবাই ওর কথা এগ্রি করে, কিন্তু শুধুমাত্র ম্যাক্স ওর কথা শুনে মুখ ভেঙচি মারে। টিচার ম্যাক্সের ফেস নোটিস করে এবং বলে, নিউ স্টুডেন্ট, মনে হচ্ছে তুমি দেবের কথা এগ্রি করছো না, তাহলে চলো তোমাকেই প্রতিপক্ষ হিসেবে ধরে নিই। তুমি দেবের পয়েন্টগুলোকে খণ্ডন করো এবং ওর সাথে ডিবেট করো। ম্যাক্সও এতে বলতে শুরু করে, রিয়েল লাভ তো শুধু মুভি আর ড্রামাতেই হয়, এখানে ক্লাসেও কত উদাহরণ আছে যে কত বাচ্চার মা বাবা একসাথে থাকেই না। এমনকি আশেপাশে খেয়াল করলেও দেখা যাবে যে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড একে অপরের প্রতি এতটাই হারিয়ে যায় যে তারা নিজেদের ফ্যামিলির ভালোবাসাকে ভুলেই যায় এবং পরিবারের দিকে বিন্দু মাত্রও নজর দেয় না। এমনকি তারা নিজেদের জীবন দিতেও তৈরি হয়ে যায়। এসব পাগলামি আর নিজের জীবন দিয়ে দেওয়া, এসব কি তোমাদের চোখে ট্রু লাভ? দেব বলে, এসব পাগলামি নয়, আমি ট্রু লাভের কারণেই মানুষকে হিল হতে দেখেছি। ম্যাক্স বলে, কিন্তু আমি তো পাগল হতে দেখেছি। তো তাদের ডিবেট বাড়তেই থাকে। শেষ পর্যায়ে দেব আর না পেরে ম্যাক্সকে ইম্যাচুয়ার বলে দেয়। ম্যাক্স বলে, আমি ইম্যাচুয়ার? আসলে তুমি নিজে ইম্যাচুয়ার। ইম্যাচুয়ার লোকেরা রাস্তায় মানুষকে ধাক্কা মেরে ফেলে রেখে চলে আসে। দেব বলে, আমি তো ধাক্কা মারিনি। ম্যাক্স বলে, তো কি হয়েছে, ধাক্কা মারোনি তাতে? হেল্প তো করতে পারতে। দেব বলে, আমি খুবই তাড়াহুড়োতে ছিলাম, আমি একটা জায়গায় যাচ্ছিলাম। ম্যাক্স জিজ্ঞেস করে, কিসের তাড়াহুড়া? দেব বলে, বললাম তো কোথাও একটা যাচ্ছিলাম। ম্যাক্স বলে, তুমি কি কোনোভাবে ট্রু লাভের পেছনে ছুটছিলে? তবে তোমার মুখে ভালোবাসার কথা একদমই মানায় না। তুমি তো একজন আহত মানুষকে রাস্তায় ফেলে চলে এসেছো, আর ক্যাফেটেরিয়াতেও একটি মেয়েকে অপমান করেছো। তুমি কাউকে ভালোবাসতেই পারো না, তুমি শুধু নিজেকে ভালোবাসো। তখনই লেকচার শেষ হওয়ায় সাইরেন বেজে ওঠে এবং দেব রাগে ক্লাস থেকে বের হয়ে যায়। ম্যাক্সের বন্ধুরা ওকে বলে, আমরা তোকে বারণ করেছিলাম দেবের সাথে পাঙ্গা না নিতে। ম্যাক্স বলে, আমি তো কিছুই করিনি, সবকিছু ও একা একাই শুরু করেছে। দেব সব কথা শুনছিল এবং রাগে ওর কাছে আসে। ম্যাক্স বলে, তুমি এখানে আবারও আমাকে বুলিং করতে এসেছো। ওরা দুজনেই ঝগড়া করছিল। তখনই দেব একটা ধাক্কা খায় এবং ম্যাক্স ও দেবের অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায়। এখানে আমরা দেখি যে ওদের দুজনের ফেসের মাঝখানে একটা পেপার চলে এসেছিল। সবাই ওদের দিকে হা করে তাকিয়েছিল। দেবের বন্ধুরাও এটা দেখে শকড হয়ে যায় এবং সাথে খুশিও হয়। দেব পেপারটা হাতে ধরে ম্যাক্সকে বলে, গেট রেডি টু ফল ইন লাভ। ম্যাক্স বলে, তুমি কি সব আজে বাজে বকছো? তোমার কি মনে হয় যে আমি তোমার প্রেমে পড়ে যাব? দেব বলে, তুমি কি ভাবছো তোমার সাথে আমি ফ্লার্ট করছি? ম্যাক্স বলে, নয়তো কি? তখন দেব ওকে পেপারটা দেখায় যেটাতে লেখা ছিল গেট রেডি টু ফল ইন লাভ। দেব বলে, আমি তো শুধু এই পেপারের লেখাটা পড়ছিলাম, আর তুমি ভাবছো যে আমি তোমার সাথে ফ্লার্ট করছি? তুমি তো আমার লেভেলেরই না। আর এখানে ম্যাক্সের ইজ্জতের দফারফা হয়ে যায়। তবে এদিকে ম্যাক্স এবং দেবের কিসের কথা পুরো স্কুলে ছড়িয়ে পড়ে। সবাই ম্যাক্সকে খারাপ বলতে থাকে। ম্যাক্সের গ্রুপের মেয়েরা ওকে টিস করতে বলে, তুমি তো তাকে কিসই করে দিলে। ম্যাক্স বলে, কিস কোথায় হলো, মাঝখানে তো পেপার এসে গিয়েছিল। গ্রুপের একটি ছেলে জিজ্ঞেস করে, সত্যি করে বলো তো, তোমার কি কিছু ফিল হয়নি? অন্যদিকে আলফা 3 গ্রুপেও ছেলেরা দেবকে টিস করছিল। লিও জিজ্ঞেস করে, তুই তো বলেছিলি ট্রু লাভ লাইটের মতো হিট করে, তো তোর কি এখন সেটা ফিল হলো? দেব রিপ্লাই দেয়, কিছুই না। লর্ড বলে, মাস্টার, এই টপিকে স্কুলে সবাই কথা বলছে, আমাদের এই মেয়েকে একটা শিক্ষা দিতেই হবে। দেব বলে, আমাদেরকে প্রজেক্ট ব্লক আবারও স্টার্ট করতে হবে। আসলে প্রজেক্ট ব্লক হলো আলফা 3 দ্বারা বানানো একটি প্রজেক্ট, যেখানে কেউ তাদের সাথে পাঙ্গা নিলে তারা তাকে বুলিং করে। তবে দেবকে বলে, আমি তোকে কখনো কোনো মেয়ের উপরে এত ইন্টারেস্ট নিতে দেখিনি। লর্ড মাঝে ইন্টারফেয়ার করে বলে, আপনার কি মনে হয় আমাদের মাস্টার ওই পেতনি মার্কা মেয়েটার প্রেমে পড়েছে? দেব বলে, আমার ওর উপরে কোনো ইন্টারেস্টই নেই, আমি শুধু ওকে শিক্ষা দিতে চাই। পরের সিনে আমরা ম্যাক্সকে দেখি, যাকে ওর বন্ধুরা একটি রেস্টুরেন্টে নিয়ে যায়। সেখানে ম্যাক্স দেখে যে একজন ওয়েট্রেসের জব ফাঁকা আছে। ম্যাক্স বলে, এই জবটা আমি করব। নাই বলে, তোমার এই জবের কি দরকার? ম্যাক্স বলে, আমাকে আমার গ্র্যান্ডমাকে চিকিৎসার জন্য টাকা পাঠাতে হবে, আর তোমাদের যদি লজ্জা লাগে যে তোমাদের ফ্রেন্ড এমন কাজ করছে, তাহলে তোমরা আমার সাথে ফ্রেন্ডশিপ ভেঙে দিতে পারো, এতে আমি কিছু মনে করব না। তবে তারা বলে, না না, এমন কিছুই নয়, আমরা শুধু তোমার পড়াশোনা নিয়ে চিন্তিত ছিলাম।
ম্যাক্স বলে যে আমি দুটোই ম্যানেজ করে নেব। তারপর আমরা দেবকে ওর বাড়িতে দেখি। ও এত পপুলার হওয়া সত্ত্বেও নিজের বাড়িতে একদমই একা। ওর বাবা কাজে বিজি থাকে, ওর ভাই কোমায় রয়েছে, আর ওর মা ওর সাথে কথা বলে না, কারণ তিনি তার ছেলে মানে দেবের ভাইয়ের এই অবস্থার জন্য দেবকেই দায়ী মনে করে। অন্যদিকে ম্যাক্সও বাড়িতে আসে। আমরা জানতে পারি ম্যাক্স নিজের বন্ধুদের কাছে নিজের বাবাকে আঙ্কেল বলে পরিচয় করিয়ে দিয়েছে। তাই ম্যাক্সের ফ্রেন্ডরা ওর বাবার কাছে গিয়ে বলে, আচ্ছা আপনি ম্যাক্সের সেই আঙ্কেল যে ওর স্কুলের ফি পে করেন? ম্যাক্সের বাবা এ কথা শুনে শকড হয়ে যায়। ওরা বলে, আপনি তো এলির বাবা তাই না? এটা বলে ওরা ম্যাক্সকে বলে, এই এলি তোর কাজিন হয়, তুই এ কথা আমাদের আগে কেন বলিসনি? বাবা এতে বুঝে যায় এলি ম্যাক্সকে এমনটা করতে বলেছে। তাই তিনি এলির উপরে খুবই রাগ করে আর বলে, ম্যাক্স তোমার বোন হয়, তাহলে তুমি কেন সবাইকে এটা বলনি? আর উল্টো ম্যাক্সকে কেন সবার সামনে এটা বলতে নিষেধ করেছো? তো এসব কিছুর জন্য এলি ম্যাক্সের উপরে আরও বেশি রেগে যায় এবং ও প্রজেক্ট ব্লকে জয়েন করে নেয়। এদিকে লর্ড দেবকে বলে, আমাদের প্রজেক্ট ব্লকে অনেক স্কুলের বাচ্চারাই জয়েন করেছে। টবি জিজ্ঞেস করে, আমরা তো শুধু ম্যাক্সকেই বুলি করছি তাই তো, ওর ফ্রেন্ড মিচিকোকে তো নয়। লিও হেসে বলে, আমি জানি তুই কেন এমনটা জিজ্ঞেস করছিস। তো এটার একটা কারণ হতে পারে, হয়তো টবি মনে মনে মিচিকোকে লাইক করে। নেক্সট সিনে দেব বাস্কেটবল কোর্টে পৌঁছায়। তখনই সেখানে ম্যাক্স বল নিয়ে পৌঁছে যায়। দেব বলটা চাইলে ও সেটা দেয় না। দেব কাছে এলে ম্যাক্স বলে, তুমি আমার দিকে এমনভাবে তাকাচ্ছ যেন একেবারে আমাকে কিস করে দেবে। দেব বলে, তুমি কি চাও যে আমি তোমাকে আবারও কিস করি? ম্যাক্স বলে, তুমি আমাকে আবারও কিস করে নিজের গার্লফ্রেন্ড বানাতে চাও? দেব বলে, গার্লফ্রেন্ড? আমি তো তোমাকে একদমই পছন্দ করি না। ম্যাক্স বলে, তুমি আমাকে পছন্দও করবে আর নিজের গার্লফ্রেন্ডও বানাবে। দেব বলে, তুমি তো বলেছিলে যে ট্রু লাভ বলতে কিছুই হয় না, আর আমারও এখন কোনো হার্ট নেই। ও বলে, না তোমারও হার্ট আছে। তারপরও ওর কাছে এসে কিস করতে চাই এবং ব্যাকগ্রাউন্ডে রোম্যান্টিক মিউজিক বাজতে থাকে। কিন্তু তখনই দেবের এক্স গার্লফ্রেন্ড চলে আসে এবং বলে, তুমি কি পাগল? তুমি ওকে কিস করতে যাচ্ছিলে? তো এটা দেখে ম্যাক্সও রেগে যায় এবং ওকে সরাসরি একটা ঘুষি মেরে বলে, পাগল কোথাকার। সঙ্গে সঙ্গে দেবের ঘুম ভেঙে যায়। এখানে আমরা বুঝতে পারি যে দেব এসব স্বপ্নে দেখছিল। দেবের পরে স্কুলে পৌঁছায় এবং ওর দুই ফ্রেন্ড প্রজেক্ট ব্লকের জন্য একটি মিটিং রাখে। তারা ডিসাইড করে যে তারা ম্যাক্সকে ততক্ষণ বুলি করবে যতক্ষণ না ম্যাক্স স্কুল ছেড়ে চলে যায়। এরপর ম্যাক্সের গায়ে ময়লা ফেলা হয়, হুইপড ক্রিম ঢেলে দেওয়া হয় এবং ওর ভিডিও শ্যুট করে ব্লগে আপলোড করা হয়। এরপর ম্যাক্স যখন রেস্টুরেন্টে কাজ করছিল তখন ওর কলিগরা ওকে সেই ভিডিওটি দেখিয়ে বলে, দেখো তো এই মেয়েটাকে। ম্যাক্স তো এটা দেখে অবাক হয়ে যায় আর বলে, আরে এই মেয়েটা তো আমি নিজেই। এদিকে আমরা দেখি দেব নিজের পুরো টিমকে নিয়ে সেই ভিডিওটি দেখছিল। টবি বলে, একে তো একদম বাজে দেখতে লাগছে না, বরং একে তো কিউট লাগছে। দেব বলে, তুই তোর চোখের চেক আপ করিয়ে নে। লিও বলে, কিছু মনে করিস না, তবে একটা কথা সত্যিই বলছি, এ তো তোর এক্সের থেকেও বেশি কিউট দেখতে। লর্ড বলে, তোমরা চুপ করো, মাস্টারকে রাগিও না। পরে সিনে ম্যাক্স লাইব্রেরিতে ঘুমাচ্ছিল। দেব ওকে গিয়ে চেক করে। টবি বলে, তুই তো একে এমনভাবে দেখছিস যেন ওকে লাইক করিস। দেব বলে, আমি তো শুধু চেক করছিলাম যে ও সত্যি ঘুমাচ্ছে কিনা। তারপর ও লর্ডকে ইশারা করে এবং ম্যাক্সের চুলে চুইংগাম লাগিয়ে দেয়। এরপর ওরা সেখানে বসে ম্যাক্সের রিয়াকশনের জন্য ওয়েট করতে থাকে। ম্যাক্স ওঠে এবং চুল ঠিক করতে গিয়ে চুইংগাম নোটিস করে। ও ওদের দেখে বুঝে যায় যে এটা ওদেরই কাজ। তবে ম্যাক্সও কম যায় না, ও একটি কাঁচি নিয়ে নিজের চুলই কেটে ফেলে। এটা দেখে ওরা তো শকড হয়ে যায় যে ওদের কোনো বুলি ওর উপরে কোনো প্রভাব ফেলছে না। মূলত ম্যাক্স কখনো গিভ আপ করতে শেখেনি, তাই প্রতিটি সিচুয়েশনে ও খুবই ঠান্ডাভাবে সব কিছু হ্যান্ডেল করে নেয়। তো এদের প্ল্যান ফেল হতে দেখে ওরা আবারও ডিসাইড করে যে ওরা ম্যাক্সের মিল্কশেকের মধ্যে লুজ মোশনের ওষুধ মিশিয়ে দেবে। ওদের প্ল্যান সাকসেসফুল হয় এবং ম্যাক্স ওয়াশরুমের দিকে ছোটে। ও ওয়াশরুমে ছিল আর সবাই বাইরে দাঁড়িয়ে ওয়েট করছিল। মানে টবি মিচিকোকে দেখে স্মাইল করছিল আর লিও নাইকে দেখে। ইতোমধ্যেই ম্যাক্স ওয়াশরুম থেকে বের হয় এবং দৌড়ে নিজের কাজের উদ্দেশ্যে চলে যায়। এটা দেখে ওরা অবাক হয়ে যায় আর বলে, যত যাই করছি না কেন এই মেয়েটার উপরে তো কোনো প্রভাবই পড়ছে না।
এরপর আলফা 3 গ্রুপ জানতে পারে যে ম্যাক্স কোথাও কাজ করছে, মানে পার্ট টাইম জব করে। তাই ওরা ফুড অর্ডার করে এবং ম্যাক্স ডেলিভারির জন্য যায়। যেখানে গিয়ে ম্যাক্স বুঝতে পারে যে যেখানে ও এসেছে সেখানে কোনো পার্টিকুলার অ্যাড্রেসই নেই। ম্যাক্স এটা বসকে ইনফর্ম করলে বস বলে, আমি অত কিছু জানি না, অর্ডার যেহেতু তুমি রিসিভ করেছো তোমাকে ডেলিভারি করতে হবে, খাবারটা নষ্ট হতে দেওয়া যাবে না, নয়তো এর কম্পেনসেশন আমি তোমার বেতন থেকেই কেটে নেব। ম্যাক্স টেনশনে পড়ে যায় এবং ভাবে যে গ্র্যান্ডমার ওষুধের টাকা ও কিভাবে পাঠাবে। আবহাওয়াও খারাপ হয়ে যায় এবং বৃষ্টি পড়তে শুরু করে। তখনই ম্যাক্সের মামা সেখানে ভিডিও কল করে। তিনি জানান যে গ্র্যান্ডমার শরীর খুবই খারাপ এবং চিকিৎসার জন্য কোনো টাকাও নেই। ম্যাক্সের এতে ভীষণ কান্না পাচ্ছিল, কিন্তু ও আঙ্কেলের সামনে স্ট্রং হয়ে দেখায়। ও বলে, আমি জলদি টাকা অ্যারেঞ্জ করে পাঠিয়ে দেব। গ্র্যান্ডমা জিজ্ঞেস করে, তুমি কি কান্না করছো? ম্যাক্স বলে, না আমি কাঁদছি না, আসলে আমি ডেলিভারি করতে এসেছিলাম আর বৃষ্টিতে ভিজে গেছি। আঙ্কেল বলে, নিজের খেয়াল রাখো আর সবসময় মনে রাখবে যে বীরেরা কাঁদে কিন্তু কখনো গিভ আপ করে না। মামা ওকে বৃষ্টিতে না ভিজে জলদি কাজ শেষ করে বাড়িতে যেতে বলে। কল কাটার পরে সেখানে ম্যাক্স অনেক বেশি কান্না করে। তারপর সব ডেলিভারি ফুড আইটেম নিয়ে ওই স্কুলের বাস্কেটবল কোর্টে যায়, যেখানে আলফা 3 প্র্যাকটিস করছিল। ওর রাগে দেবের গাড়ির উপরে সমস্ত খাবার ছুঁড়ে মারতে থাকে এবং বলে, এবার তোমরা সত্যি সীমা পার করে ফেলেছো, যা করার করো, কিন্তু প্লিজ আমার জবের মধ্যে এসো না, তোমরা আসলে মানুষ হওয়ার যোগ্যই না। দেব নিজের গাড়ির এই অবস্থা দেখে জিজ্ঞেস করে, তোমার প্রবলেমটা কি? ম্যাক্স বলে, তোমরা ফুড অর্ডার করেছিলে না, ডেলিভারি করে দিয়েছি, এই নাও। দেব কিছুই বুঝতে পারছে না, কারণ এই প্র্যাঙ্কটাও করেনি। এর মানে অন্য কোনো স্টুডেন্টরা এই প্র্যাঙ্ক করেছিল যারা প্রজেক্ট ব্লকের সাথে যুক্ত ছিল, কিন্তু ইনডাইরেক্টলি এটার জন্য তো দেবই দায়ী ছিল। ম্যাক্স বলে, এখন তো স্কুলের অন্য বাচ্চারাও আমার উপরে প্র্যাঙ্ক করা শুরু করেছে। দেব বলে, তুমি কি বলছো, আমি কিছুই বুঝতে পারছি না। ম্যাক্স বলে, তোমাদের যা ইচ্ছা করো, আমার উপরে যত খুশি প্র্যাঙ্ক করো, কিন্তু প্লিজ আমার জবের মাঝে এসো না। আমাকে যত খুশি হার্ট করতে পারো, কিন্তু জবের মাঝে এসো না, কারণ এর জন্য আমাকে ফাইন দিতে হয়। আর আমি এই জবটা আমার গ্র্যান্ডমার হেল্প করার জন্য করি, কারণ তিনি খুবই অসুস্থ আর আমাকে তার মেডিসিনের জন্য টাকা পাঠাতে হয়। দেব ম্যাক্সের কথা শুনে মনে মনে গিল্টি ফিল করে আর ওকে সরি বলে। ম্যাক্স রেগে বলে, অর্ডার ইজ কমপ্লিটেড, এবং নিজের স্কুটি নিয়ে চলে যায়। ও চলে যাওয়ার পরও দেব খুবই অপরাধবোধে ভুগছিল। রাস্তায় ম্যাক্স নিজেকে মোটিভেট করার চেষ্টা করে আর বারবার বলে, যারা ব্রেভ হয় তারা কাঁদে কিন্তু কখনোই গিভ আপ করে না। এরপর ও একটু কেঁদে নেয় যাতে একটু বেটার ফিল করা যায়। বাড়িতে পৌঁছালে দেরি হওয়ার কারণে ওর বাবা ওকে জিজ্ঞেস করে, তুমি কোথায় ছিলে? আমি তোমার জন্য অনেক চিন্তিত ছিলাম। ম্যাক্স তার পার্ট টাইম জবের কথা জানায়। ওর বাবা খুবই শকড হয় যে তার মেয়ে জব করে। তিনি বলে, তুমি জব কেন করছো? টাকা লাগলে আমার কাছে চাইতে পারো। তবে ম্যাক্স মানা করে বলে, না ড্যাড, আপনি অলরেডি অনেক হেল্প করেছেন, আমি গ্র্যান্ডমার ওষুধের জন্য কাজ করি। বাবা বলে তিনি সব হ্যান্ডেল করতে পারেন, কিন্তু ম্যাক্স অফারটা রিজেক্ট করে দেয়। বাবার এতে খুবই কষ্ট হয় যে মেয়ে তাকে এখনো অ্যাকসেপ্ট করতে পারেনি। তো ম্যাক্সের বাবা ওকে বলে, আমি তোমাকে এখানে পড়াশোনার জন্য এনেছি, জবে বারণ করব না, কিন্তু প্রমিস করো যে এর কারণে তোমার পড়ালেখা যেন খারাপ না হয়। ম্যাক্সও প্রমিস করে। তারপরও বাবার কাছ থেকে কিছু টাকা চাই গ্র্যান্ডমাকে পাঠানোর জন্য। ম্যাক্স বলে, আমি খুব তাড়াতাড়ি টাকাগুলো আপনাকে ফেরত দিয়ে দেব। বাবা বলে, ফেরত দিতে হবে না। এসব কথা ম্যাক্সের সৎ মা শুনে ফেলে এবং খুবই রেগে যায়। পরের সিনে দেখা যায় ম্যাক্স নিজের দাদা দাদির ফটো দেখছিল। ওর সৎ মা সেখানে এসে ওকে ব্যাড ফিল করানোর চেষ্টা করে আর বলে, তোমার দাদা দাদি তোমাকে একদমই পছন্দ করতেন না, কারণ তোমার মা ছিল অনেক বেশি গরিব। মাঝে মধ্যে তোমার মা তো চুরিও করতো। তোমারও এখানে থাকা উচিত না, চলে যাওয়া উচিত। ম্যাক্স বলে যে পড়াশোনা শেষ হলেই আমি নিজে থেকে এখান থেকে চলে যাব। অন্যদিকে দেবও ম্যাক্সের কথাই ভাবছিল আর মনে মনে গিল্ট ফিল করছিল। পরের দিন ক্যাফেটেরিয়াতে দেব তো ম্যাক্সকেই দেখে যাচ্ছিল। ও ঠিক করে যে ম্যাক্সকে ওর ক্ষতিপূরণের টাকাটা ফিরিয়ে দেবে।
এদিকে ম্যাক্সের বন্ধুরাও ওকে টাকা দিয়ে হেল্প করতে চায়, কিন্তু ম্যাক্স বলে তোমাদের ফ্রেন্ডশিপই আমার কাছে যথেষ্ট, আর ভুল যখন দেব করেছে তখন টাকাও ওরই দেওয়া উচিত। ও তো পৃথিবীর সবচেয়ে খারাপ আর হরিবল একজন মানুষ। ইভেন ওর মাও ওকে হেট করে। ভুলবশত এই সময় নাইয়ের স্কুল চ্যাট গ্রুপ ওপেন ছিল, আর সেখানে ম্যাক্সের এই কথাগুলো রেকর্ড হয়ে সেন্ড হয়ে যায়। দেব ওকে টাকা দেওয়ার জন্য উঠছিল, কিন্তু সেই মুহূর্তে স্কুল গ্রুপে ওর ফোনে মেসেজ আসে। তো দেব সেই ভয়েস রেকর্ডটা শুনে ফেলে, যেটা ভুলবশত পুরো স্কুলেই ছড়িয়ে পড়েছে। দেব এটা দেখে রেগে সেখান থেকে চলে যায়। এদিকে এমি এসে ম্যাক্সের গায়ে জুস ঢেলে দেয়, আর পুরো ক্যাফেটেরিয়ার স্টুডেন্টরা ম্যাক্স এবং ওর বন্ধুদের গায়ে খাবার ছুটতে থাকে। ম্যাক্স বন্ধুদের প্রোটেক্ট করার চেষ্টা করে, কিন্তু সবার সাথে লড়া পসিবল ছিল না। পরদিন বাস্কেটবল ম্যাচে আলফা 3 জিতে যায়, কিন্তু পারফরমেন্স ভালো ছিল না, মাত্র 1 পয়েন্টে জেতে। সবাই এর জন্য ম্যাক্সকে ব্লেম করতে থাকে, যে ম্যাক্সের কারণেই দেবের মন খারাপ, তাই দেব ভালো করে খেলতে পারেনি। ম্যাক্স গ্র্যান্ডমাকে সব জানালে গ্র্যান্ডমা বলে তোমার ওই ছেলের সাথে ঝগড়া করা উচিত নয়। হতে পারে যে তার নিজস্ব কোনো সমস্যা আছে, হয়তো ছেলেটাই নিজের জীবনে অনেক বেশি চিন্তায় থাকে। এমন মানুষের মোরাল সাপোর্ট দরকার, তাই এমন মানুষদের ফ্রেন্ড হয়ে তাদের পাশে থাকা উচিত। আঙ্কেল তো মজা উড়িয়ে বলে, যাকে যত হেট করবে পরে কিন্তু তার প্রেমেই পড়বে, এটাই প্রকৃতির নিয়ম। আর মনে হয় ওই ছেলের ফ্রেন্ড নয়, গার্লফ্রেন্ড দরকার। পরের দিনে দেব নিজের ভাইয়ের সাথে দেখা করতে যায়। দেব এখানে নিজের ভাইয়ের কাছেই নালিশ করতে থাকে আর বলে ওই মেয়েটা সবার সামনে আমাকে ইনসাল্ট করেছে, তার উপর এটাও বলেছে যে মা আমাকে হেট করে। দেব বলে হয়তো ও ঠিকই বলেছে, মা আমাকে হেট করে, আমি ওনার চোখে তা দেখেছি। আমি এত ম্যাচ জিতলাম, মা একদিনও খেলা দেখতে এলো না। তুই জলদি ঠিক হয়ে যা, তুই মাকে খুশি করতে পারবি। পরের দিন স্কুলে দেবের সাথে ম্যাক্সের ধাক্কা লাগে এবং ম্যাক্সের ব্যাগ থেকে নিজের আন্ডার গার্মেন্টটা পড়ে যায়। দেব তা তুলে ওকে টিস করতে লাগলে প্রিন্সিপাল এসে সব দেখে ফেলে। প্রিন্সিপাল স্যার এতে দুজনকেই অফিসে ডেকে পাঠায় এবং ওদেরকে বলে আমি তোমাদেরকে শেষ ওয়ার্নিং দিচ্ছি, যদি এরপর তোমরা আবারও এমন কিছু করো তবে আমি তোমাদের দুজনকেই সাসপেন্ড করে দেব। দেব বলে কিছুদিনের মধ্যেই আমার বাস্কেটবল কম্পিটিশন আছে, তাই আমাকে যে কোনো মূল্যে স্কুলে তো আসতেই হবে। ম্যাক্সও বলে আমারও স্কুলে আসাটা খুবই জরুরি। তখন প্রিন্সিপাল স্যার বলে যদি তোমরা তোমাদের ভুল শুধরাতে চাও তবে আমি তোমাদেরকে একটা কাজ দিচ্ছি, সেটা ভালোভাবে করো। তারপর তিনি দুজনকে একটি গ্রুপে অ্যান্টি বুলিং প্রজেক্ট নিয়ে কাজ করতে বলে, আর এই প্রজেক্টটা সোমবার প্রোগ্রামে সবার সামনে প্রেজেন্ট করতে হবে। শুরুতে দুজনেই একসাথে কাজ করতে মানা করে, কিন্তু বাধ্য হয়ে শেষ পর্যন্ত ওদেরকে মেনে নিতে হয়। প্রিন্সিপাল অফিস থেকে বাইরে আসার পর ম্যাক্স দেবকে জিজ্ঞেস করে এখন আমাদের প্রজেক্টের জন্য কখন দেখা করা উচিত। দেব উত্তরে বলে আমি ট্রেনিং নিয়ে ব্যস্ত আছি, তাই এই সব ফালতু কাজের জন্য আমার কাছে সময় নেই। ম্যাক্স দেবকে বোঝায় আমাদের শত্রুতা আমরা পরেও মেটাতে পারবো, কিন্তু এখন আমাদের স্কুলটা বাঁচানো জরুরি, তাই আমাদের এই প্রজেক্টে একসাথে কাজ করে নেওয়া উচিত। দেব বলে ঠিক আছে, আমি তোমার সাথে এই প্রজেক্টটা বানিয়ে নেব, কাল বিকাল 4টায় আমার বাড়িতে এসে দেখা করো। এটা বলেই দেব ওখান থেকে চলে যায়, আর ম্যাক্স তো অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। তো এই কথা আবার দেবের বন্ধুরা জানতে পেরে ওকে টিস করে আর বলে এখন তো তুই ম্যাক্সকে নিজের বাড়ি পর্যন্ত ডেকে নিয়েছিস। দেব বলে তোরা চুপ কর, আমরা শুধু কাজের জন্যই দেখা করছি। টবি বলে তা তো ঠিক আছে, কিন্তু ওকে বাড়ি ডাকার কি দরকার ছিল? দেব বলে ওকে বাড়ি ডাকার কারণে আমি অ্যাডভান্টেজ পাবো, কারণ ও আমার বাড়িতে আসবে, তাই আমার কথাই ওকে শুনতে হবে। এইদিকে ম্যাক্সের বন্ধুরা ওকে টিস করছিল। তখন ম্যাক্স বলে আমার কাছে আর কোনো অপশন ছিল না, তাছাড়াও দেবের ট্রেনিং 4টা পর্যন্ত থাকে, তো অত বেশি সন্ধ্যায় আমি ওকে বাড়িতেও ডাকতে পারবো না আমার, তাই ওর বাড়ি যাওয়াটাই বেশি সুবিধাজনক। আমার ওর বাড়ি যাওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হলো প্রজেক্টটা সম্পূর্ণ করা, কারণ আমি স্কুল থেকে সাসপেন্ড হতে চাই না। এরপর ম্যাক্স নিজের বন্ধুদের কাছ থেকে জানতে পারে যে এই বাস্কেটবল ম্যাচ দেবের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই ম্যাচ দেব নিজের ভাইয়ের জন্য জিততে চায়। ম্যাক্স জানতে পারে যে দেবের ভাইও এই ম্যাচটা খেলতে চেয়েছিল, কিন্তু দেবের ভাই গুলি লাগার কারণে এখন কোমায় আছে, যার কারণে ম্যাচটা খেলতে পারেনি।
যদি দেবের ভাই এই ম্যাচটা খেলতো তবে ওদের স্কুল গত বছরই ট্রফিটা নিয়ে আসতো, কিন্তু তা হতে পারেনি। তাই দেব নিজের তরফ থেকে ওর ভাইয়ের স্বপ্নটা পূরণ করতে চায়। তবে দেবের ভাইয়ের কিভাবে গুলি লেগেছিল তা ম্যাক্সের কোনো বন্ধুই ঠিকমতো জানতো না। মিচিকো বলে, ম্যাক্স, তোমার দেবের সাথে ফ্রেন্ডশিপ করে নেওয়া উচিত। দেব কিন্তু অতটাও খারাপ ছেলে নয়। ম্যাক্স এতে পরিষ্কার মানা করে দেয়। অন্যদিকে দেবের বন্ধুরা ওকে এটাই বলে। দেবও মানা করে দেয় এবং বলে, একটি প্রজেক্টের জন্য আমার ম্যাক্সের সাথে ফ্রেন্ডশিপ করার কোনো দরকারই নেই, আর প্রয়োজন বোধও আমি মনে করি না। লি তখন টিচ করে বলে, একটা মিটিংয়ে অনেক কিছুই হতে পারে, কে জানে যে তোরা প্রজেক্ট বানাতে বানাতে একে অপরের প্রেমেই পড়ে গেলি। দেব রেগে গিয়ে ওদের সবাইকেই চুপ থাকতে বলে। এরপর ওরা ওদের প্রতিপক্ষ টিমের সাথে দেখা করে, যাদের সাথে ওদের বাস্কেটবল ম্যাচ আছে। ওদের মধ্যে পরিস্থিতি একটু উত্তপ্ত হয়ে ওঠে। প্রতিপক্ষ টিম দেবের টিমকে বাস্কেটবল ম্যাচের জন্য চ্যালেঞ্জ করে। এরপর ওরা বাস্কেটবল ম্যাচ খেলে। দুই টিমই খুবই ভালো খেলে, কিন্তু শেষ পর্যন্ত প্রতিপক্ষ টিম দেবদেরকে হারিয়ে দেয়। এরপর ম্যাক্স দেবের বাড়িতে পৌঁছায়। ওর ওয়াশরুম যাওয়ার প্রয়োজন ছিল, তখন একজন মেয়েড ওকে উপরের দিকে ইশারা করে পাঠিয়ে দেয়, কিন্তু সেখানে অনেকগুলো রুম ছিল এবং ম্যাক্স জানতো না কোথায় যেতে হবে। তাই ভুলবশত ও দেবের রুমে চলে যায়। তখনই আবার দেব বাথরুম থেকে গোসল করে বের হয়। ম্যাক্স ওকে দেখে একদমই শকড হয়ে যায়। ম্যাক্স তো প্যানিক হয়ে তাড়াতাড়ি দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজাটাও খুলছিল না। তারপর দেব ম্যাক্সের কাছে আসে এবং ওকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? ওরা দুজন তখন একে অপরের দিকে তাকিয়ে থাকে। ম্যাক্স দেবকে বলে, আমাকে ওয়াশরুমে যেতে হবে। দেব বলে, তাহলে তুমি আমার ওয়াশরুম ইউজ করে নাও। ম্যাক্সের নজর দেবের উপর থেকে সরছিল না এবং এই বিষয়টা দেবও খেয়াল করে নেয়। তারপর ও আঙুল দিয়ে ইশারা করে বুঝিয়ে দেয়, ওয়াশরুম এই দিকে, তুমি আমার মধ্যে কেন ওয়াশরুম খুঁজছো? ম্যাক্স এতে তাড়াতাড়ি ওয়াশরুমে চলে যায়। ম্যাক্স নিজে আয়নায় দেখে এবং বলে, আমি কেন ব্লাশ করছি? ও নিজেকে বোঝায় যে আমি কিছুই দেখিনি, আমার ব্লাশ করাও উচিত নয়। এরপরও বারবার মুখ ধুতে থাকে। তারপর ওয়াশরুম থেকে বের হওয়ার আগে ও দেবকে ডাক দেয়। দেব জিজ্ঞেস করে, কি হয়েছে? ম্যাক্স জিজ্ঞেস করে, তুমি জামা কাপড় পরেছ তো? তখন দেব ওকে টিজ করে বলে, না, আমি এখনও জামা কাপড় পরিনি। ম্যাক্স বলে, তাহলে তাড়াতাড়ি পরে নাও। দেব বলে, আমার তো এখনও সময় লাগবে, আর এমনিতেও আমি নিজের রুমে শার্টলেস হয়েই থাকি। পরক্ষণে দেব আবারও বলে, ও আচ্ছা, বুঝতে পেরেছি, আমার মনে হচ্ছে তুমি আমাকে দেখে কিছু একটা ফিল করছো, তাই আমার শার্টটা পরে নেওয়াই উচিত। ম্যাক্স বলে, আমি কিছুই ফিল করছি না, তবে আমাদেরকে তো স্কুলের প্রজেক্ট তৈরি করতে হবে, তাই তুমি তাড়াতাড়ি জামা পরে নাও। কিন্তু ও ম্যাক্সের কথায় কোনো পাত্তাই দেয় না এবং গেম খেলতে থাকে। ম্যাক্স ওকে আবারও জিজ্ঞেস করে, তোমার জামা কাপড় পরা হয়েছে? দেব বলে, একটু দাঁড়াও। ম্যাক্স বলে, তাড়াতাড়ি করো। দেব বলে, একটু তো ওয়েট করো। কিন্তু ম্যাক্স আর অপেক্ষা করতে পারছিল না। এরপর দেব ম্যাক্সকে বলে, আমার হয়ে গেছে, তুমি এখন ভেতরে চলে এসো। ম্যাক্স জিজ্ঞেস করে, তুমি সত্যি বলছো তো? যদি আমি তোমাকে জামা কাপড় ছাড়া দেখি তবে আমি তোমাকে পাঞ্চ মারবো। যাই হোক, এরপর ম্যাক্স বাইরে বেরিয়ে আসে। দেব ওকে দেখে বলে, তুমি ওখানে কি করছো? এখানে এসে বসো। ম্যাক্স জিজ্ঞেস করে, কেন? দেব বলে, কিছু জিজ্ঞেস করো না, এখানে এসে বসো। তবে ম্যাক্সের কাছে দেবের উদ্দেশ্য ঠিক মনে হয় না। ম্যাক্স বলে, আমি আসবো না, আমি জানি তোমরা ছেলেরা মেয়েদের সম্পর্কে কী সব নোংরা চিন্তা করো। কিন্তু দেব ওর কোনো কথা না শুনে ওকে নিজের পাশে টেনে বসিয়ে নেয় এবং ওর সাথে একটি সেলফি তোলে। ম্যাক্স জিজ্ঞেস করে, এখন ফটো তোলা কি খুবই দরকার ছিল? দেব বলে, কোনো প্রবলেম আছে তোমার? এখানে লাইটও কত সুন্দর, দেখো ছবিটাও ভালো এসেছে। যদি তোমার এই ফটোটা চাই তবে আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি, তুমি এটাকে নিজের ওয়ালপেপার বানিয়ে নাও। ম্যাক্স বলে, তুমি এই ফটো তোমার কাছেই রাখো, তোমার ফেস দেখে আমি আমার প্রতি সকাল খারাপ করতে চাই না। দেব বলে, এখন তুমি বাড়ি চলে যেতে পারো, আমি প্রজেক্টটা একাই বানিয়ে নিতে পারবো এবং প্রিন্সিপাল স্যারকে এই ফটোটা দেখিয়ে দেব, যাতে ওনার মনে হয় যে প্রজেক্টটা আমরা একসাথেই করেছি। তবে ম্যাক্স এতে রাজি হয় না আর বলে যে আমরা এই প্রজেক্ট একসাথেই বানাবো, কারণ দেবের উপর ওর একদমই ট্রাস্ট ছিল না। তখন দেব বলে, তুমি যাচ্ছ না কেন? মনে হচ্ছে তুমি আমার সাথে আরও টাইম স্পেন্ড করতে চাও। ম্যাক্স বলে, তুমি বেশি স্বপ্ন দেখো না, আমাকে শুধু প্রজেক্টটা কমপ্লিট করতে হবে। দেব এটা শুনে হেসে ফেলে। তারপর ম্যাক্স রুমে রাখা পুল টেবিল দেখতে পায়
এবং ও দেবকে চ্যালেঞ্জ করে বলে, যদি আমি এই ম্যাচে জিতে যাই তবে এখানে থেকেই আমি প্রজেক্টটা কমপ্লিট করব, আর যদি তুমি জিতে যাও তাহলে আমি চলে যাব। দেব বলে, আর আমি তোমার কথা কেন শুনবো? ম্যাক্স বলে, কেন তুমি কি ভয় পাচ্ছ, নাকি তুমি এই গেম খেলতে জানো না? দেবের এতে ইগোতে লাগে। ও এতে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নেয় এবং দুজনে গেম খেলতে শুরু করে। ম্যাক্সের স্কিল তো কামাল ছিল, দেব এটা দেখে ইমপ্রেস হয়ে যায়। কিন্তু যখন ম্যাক্স জিততে শুরু করে তখন দেব ওকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করে। এই কারণে ম্যাক্সের হাত থেকে একটি বলও মিস হয়ে যায়। তাই রিভেঞ্জ নেওয়ার জন্য ম্যাক্স দেবের খেলা চলাকালীন বলে, তুমি এত হট কেন? এই কথা শুনে দেব একটু বেশি ডিস্ট্র্যাক্ট হয়ে যায় এবং ওর বলও মিস হয়ে যায়। দেব জিজ্ঞেস করে, তুমি একটু আগে আমাকে কি বললে? ম্যাক্স বলে, তুমি হয়তো ভুল শুনেছ, আমি তোমাকে বলেছি তুমি এত হট টেম্পার্ড কেন। দেব আর কিছু বলতে পারে না এবং শেষ পর্যন্ত ম্যাক্স ওই গেমটিতে জিতে যায়। কিন্তু দেব নিজের হার মেনে নিতে পারে না এবং ওকে আরও একটি রাউন্ড খেলার জন্য বলে। নেক্সট রাউন্ডে ম্যাক্সই জিতছিল, তাই দেব ওকে আবারও ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করে। দেব বলে, তুমি খেলতে এত সময় কেন নিচ্ছ? ম্যাক্স বলে, তুমি একটু ধৈর্য রাখো না। এরপরও নিজের স্কিল দেখায় আর চোখ বন্ধ করে বলে হিট করে। দেব এটা দেখে একদমই শকড হয়ে যায় এবং বলে, তুমি এটা কিভাবে করলে? ম্যাক্স বলে, আমি আমার এরিয়ার মধ্যে নাম্বার 1 প্লেয়ার ছিলাম। দেব ম্যাক্সকে ভয় দেখানোর জন্য কখনো মাকড়সা তো কখনো ভূমিকম্পের নাম নেয়, কিন্তু ম্যাক্স একটুও ভয় পায় না। দেব ওর ক্লোজে গিয়ে ওকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু এতেও লাভ হয় না। তখনই রুমে দেবের মা চলে আসে। দেব এতে একটু ভয় পেয়ে যায় আর ম্যাক্সকে ওর মায়ের সাথে ইন্ট্রোডিউস করায় আর বলে, ম্যাক্স এক্ষুনি বাড়িতে চলে যাচ্ছে, তুমি প্লিজ রাগ করো না। কিন্তু দেবের মা ম্যাক্সকে ডিনার করে যাওয়ার জন্য অনুরোধ করে। ডিনার করার সময় দেবের মা ম্যাক্সকে জিজ্ঞেস করে, তোমরা কোন প্রজেক্টে কাজ করছো? ম্যাক্স বলে, আমরা অ্যান্টি বুলিং প্রজেক্টে কাজ করছি। তখন দেবের মা জানতে চায়, দেব নিশ্চয়ই স্কুলে আবারও কোনো ঝামেলা করেছে, তাই না? কিন্তু ম্যাক্স পরিস্থিতি বুঝে যায় এবং সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য বলে, না না, দেব তো স্কুলে খুবই ভালো, এমনকি দেব এত ভালো যে স্কুলের প্রথম দিনই আমাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গিয়েছিল। এরপর ম্যাক্স দেবের মাকে অফার করে আর বলে, আপনিও কি আমাদের সাথে বাস্কেটবল ম্যাচ দেখতে যাবেন না? দেব এতে আশা নিয়ে নিজের মায়ের দিকে তাকায়, কিন্তু ওর মা মানা করে দেয় আর বলে, ওই দিন আমি ব্যস্ত থাকবো। দেব ওর মায়ের কথা শুনে খারাপ ফিল করে, যেটা ম্যাক্সও নোটিস করে। তাই ম্যাক্স দেবের মায়ের সামনে দেবের আরও বেশি প্রশংসা করে এবং ওর মা সেটা শুনে মনে মনে খুশি হয়। ডিনার করার পর ওরা দুজনে প্রজেক্টে কাজ করা শুরু করে দেয়। দেব ওই দিনের জন্য ম্যাক্সের সমস্ত টাকাই পরিশোধ করে দেয় এবং ম্যাক্সকে ধন্যবাদ জানায় আজ ওর মায়ের সামনে ওর এত প্রশংসা করার জন্য। ম্যাক্স তো পুরোই অবাক হয়ে যায় আর বলে, ইম্পসিবল, তুমি ধন্যবাদও বলতে পারো? এরপর ম্যাক্স নাই এবং মিচিকোকে ইনফর্ম করে যে দেব ওর টাকা ফিরিয়ে দিয়েছে। আজ ম্যাক্সের প্রজেক্টের কাজ ছিল, তাই ওরা দুজন মিলে ম্যাক্সের জায়গায় রেস্টুরেন্টে কাজের জন্য এসেছিল। কিছুক্ষণ পরে ওই রেস্টুরেন্টে টবি এবং লি আসে, সাথে লর্ডও ছিল। টবি এবং মিচিকো একে অপরের দিকে তাকিয়ে স্মাইল করে এবং নাই লির দিকে তাকিয়ে থাকে। রেস্টুরেন্টের বস এসে বলে, তোমার ধ্যান কোথায়? অর্ডার নাও তাড়াতাড়ি। নাই এতে ব্লাশ করতে করতে লির অর্ডার নিতে যায়। ওর জিজ্ঞেস করার কথা ছিল, আমি কি আপনার অর্ডার নিতে পারি? কিন্তু ও ভুল করে বলে ফেলে, আমি কি আপনাকে নিতে পারি? লি ওর কথা শুনে পুরোই অবাক হয়ে যায়। নাইও এবার বুঝতে পারে যে ও কি বলে ফেলেছে। তখন টবি ওর কাছে 3টা আইস টির অর্ডার করে। নাই চলে যাওয়ার পরে লি পেন আর পেপার দিয়ে কিছু একটা ড্র করতে শুরু করে। মূলত ও নাইয়ের স্কেচ ড্র করছিল। তখন নাইও সেখানে ওদের অর্ডার নিয়ে আসে। নাই সরাসরি নিজের নাম্বার লিখে দেয় এবং বলে, যদি কিছু লাগে তাহলে আমাকে কল করো। এটা দেখে ওদের গ্রুপেরই একটি ছেলে নাইয়ের উপরে চিৎকার করে বলে, তুমি এটা কি করছো? আমরা এখানে কাজ করতে এসেছি, এসব করতে নয়। তবে লি স্মাইল করে বলে, ইটস অল রাইট, আমার কোনো প্রবলেম নেই। লি ড্রিঙ্ক করতে শুরু করে, কিন্তু লর্ড মাঝখানে এসে বলে, মাস্টার, আগে আমাকে টেস্ট করতে হবে যে এতে ওই মেয়েটা কিছু মিশিয়ে দেয়নি তো।
মেয়েটার উপরে আমার কোনো বিশ্বাসই নেই। তবে লর্ড তখন সে স্কেচটা দেখে ফেলে এবং বলে, মাস্টার এখন আপনি এটা বলবেন না যে আপনি ওই কুৎসিত মেয়েটার স্কেচ এঁকেছেন। লি তো নাইকেই ড্র করছিল, কিন্তু ও সেটা স্বীকার করতে পারে না, তাই কথা ঘুরিয়ে বলে, আমি তো একটা অনলাইন স্কেচ কপি করছিলাম। লর্ড হেসে বলে, এই মেয়েটি ভাবছিল যে আপনি ওকে ড্র করেছেন। নাই কথাটি শুনে কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। এদিকে টবি রেস্টুরেন্টে জিজ্ঞেস করে, আপনাদের কাছে কি রেড ভেলভেট কেক আছে? তারা মানা করে দেয়। টবি বলে, আপনাদের রাখা উচিত, কারণ আমি মিষ্টি জিনিস খুবই পছন্দ করি। তারপরও মিচিকোর দিকে তাকিয়ে স্মাইল করতে থাকে। অন্যদিকে ম্যাক্স এবং দেব প্রজেক্টে কাজ করছিল। নাই ম্যাক্সকে মেসেজ করে সবকিছু জানায় যে আলফা 2 এবং লর্ড ওদের রেস্টুরেন্টে এসেছে। নাই ওকে আরও জানায় যে কিভাবে লর্ড ওকে সবার সামনে অপমান করেছে। তো এসব কিছু শুনে মেসেজ দেখে ম্যাক্স তো হাসতে থাকে, আর দেব এটা দেখে ভাবে যে ও হাসছে কেন, ও কি নিজের বয়ফ্রেন্ডের সাথে চ্যাট করছে? এটা দেখে দেব একটু জেলাসও হয়। তারপরও সরাসরি ম্যাক্সের পাশে গিয়ে বসে এবং জিজ্ঞেস করে, তুমি কার সাথে কথা বলছো? এসব ছাড়ো এবং প্রজেক্টে ফোকাস করো। ম্যাক্স জিজ্ঞেস করে, কেন, কি হয়েছে? আমি তো নাইয়ের সাথে কথা বলছিলাম, তোমার বন্ধুরাও তো ওই রেস্টুরেন্টেই আছে। তারপর ম্যাক্স দেবকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমরা কবে থেকে একে অপরের বন্ধু? দেব জানায়, আমরা ফার্স্ট গ্রেড থেকে একে অপরের বন্ধু। এরপর ম্যাক্সকে ও নিজেদের ফটো দেখাতে থাকে। ম্যাক্স দেবের ফোন নিয়ে আরও ফটো দেখতে থাকে। স্ক্রল করতে করতে ও দেবের এক্স গার্লফ্রেন্ড মানে কিমের ফটো দেখে ফেলে। দেব ওর কাছ থেকে ফোনটা কেড়ে নেয়। ম্যাক্স বলে, কত কিউট মেয়েটা। তবে দেবের এতে রাগ হয়ে যায়। তখন ম্যাক্স ওকে টিজ করে বলে, এটা কি তোমার গার্লফ্রেন্ড ছিল? দেব কিমের ব্যাপারে কথা বলতে একদমই পছন্দ করছিল না, তাই ও দূরে গিয়ে বসে। ম্যাক্স ওকে তারপরও জিজ্ঞেস করতে থাকে, এটাই কি তোমার সেই ট্রু লাভ যার কথা তুমি বলেছিলে? দেব বলে, যদি তোমার প্রজেক্টে কাজ করতে ইচ্ছে না হয় তুমি বাড়িতে চলে যাও, আমি একাই সামলে নেব। ম্যাক্স বলে, তুমি এত রাগ কেন করছো? দেব ওকে চুপ করে থাকতে বলে। কিছুক্ষণ পরে দেব নিজেই প্রজেক্ট রিলেটেড কিছু প্রশ্ন করে, কিন্তু ম্যাক্স কিছুই বলে না। তখন দেবের ফোনে একটি টেক্সট আসে, যেটা ম্যাক্সই পাঠিয়েছে। ম্যাক্স লিখেছিল, তুমি তো আমাকে চুপ থাকতে বলেছো, তাহলে আমি কিভাবে তোমার কথার উত্তর দেব? দেব বুঝে যায় যে যতক্ষণ না ও কিমের ব্যাপারে সত্যিটা বলছে ম্যাক্স এভাবেই মুখ ভার করে বসে থাকবে। তাই ও সব কথা বলতে শুরু করে আর জানায় যে কিম ওর ফার্স্ট গার্লফ্রেন্ড ছিল। দেব বলে, সে আমার ট্রু লাভ নয়, কারণ সে আমাকে চিট করেছিল। এরপর দেব ওকে ওর বয়ফ্রেন্ডের বিষয়ে জিজ্ঞেস করে, কিন্তু ম্যাক্স কথাটা এড়িয়ে যায়। দেব বলে, এটা আনফেয়ার, আমি যখন নিজের ব্যাপারে বললাম তোমাকেও তো বলতে হবে। ম্যাক্স বলে, আমি কেন বলবো, আমরা তো অতটাও ক্লোজ ফ্রেন্ড নই। দেব ওর একদম কাছে গিয়ে বলে, এতটা ক্লোজ তো যথেষ্ট নাকি? ম্যাক্স বলে, নিজের মুখ বন্ধ রাখো আর একটু দূরে সরো। দেব বলে, তুমি কি শিওর যে তুমি বলবে না? ঠিক আছে, তাহলে আমি তোমার ফোন চেক করেই নিচ্ছি। এটা বলে দেব ওর ফোনটা নিয়ে নেয়। ম্যাক্স ফোনটা ফেরত নেওয়ার চেষ্টা করে, কিন্তু দেব দেয় না। তাই বাধ্য হয়ে ম্যাক্সও নিজের ব্যাপারে বলতে শুরু করে। ম্যাক্স জানায় যে এর আগেও ওর একটা বয়ফ্রেন্ড ছিল, কিন্তু সে ওকে কিছু না জানিয়েই ওর লাইফ থেকে গায়েব হয়ে যায়। দেব ওর বয়ফ্রেন্ডের নাম জিজ্ঞেস করলে ম্যাক্স তার নাম আরজে বলে। দেব বলে, এমন কোনো মানুষ রিয়েল লাইফে এক্সিস্টও করে নাকি তুমি বানিয়ে বানিয়ে গল্প শোনাচ্ছ? ম্যাক্স রেগে গিয়ে বলে, সে আসলেই আছে, আর সে তোমার থেকেও ভালো বাস্কেটবল খেলে। দেব বলে, ঠিক আছে, যদি আমি রিয়েল লাইফে কখনো আরজের সাথে মিট করি তবে আমি তার সাথে বাস্কেটবল ম্যাচ খেলবো এবং তোমার জন্যই খেলবো। ম্যাক্স বলে, এমনটা তো শুধু তোমার স্বপ্নেই হতে পারে। দেব ম্যাক্সের দিকে এমনভাবে তাকাতে থাকে যেন ও ম্যাক্সকে পছন্দ করতে শুরু করেছে। পরের দিন আমার স্কুলে দেখি যে টবি মিচিকোর পাশে এসে বসে। তো মিচিকো ওকে পেস্ট্রি দেয়, যেটা ও নিজের হাতে বানিয়েছিল। মিচিকো ওকে সেটা টেস্ট করতে বলে। যখন টবি সেটা টেস্ট করে তখন মিচিকো ওকে জিজ্ঞেস করে, তোমার কি এটা পছন্দ হয়েছে? টবি বলে, হ্যাঁ আমার পছন্দ হয়েছে, তবে তোমাকে? অন্যদিকে নাইও তো লিওর পাশে বসতে চাইছিল, তাই ও লর্ডকে সেখান থেকে সরিয়ে দেয়। ম্যাক্স আর দেব স্টেজে নিজেদের প্রেজেন্টেশন দিতে আসে। ম্যাক্স এখানে ভিকটিমের রোল প্লে করে এবং দেব বুলির রোল প্লে করে। প্রেজেন্টেশনের শেষে দেব নিজের বুলি করার ব্লগটি ডিলিট করে দেয়, মানে প্রজেক্ট ব্লগ। তারপর ও আজ পর্যন্ত যাদেরকে বুলি করেছে তাদের সবার কাছে ক্ষমা চায় এবং ম্যাক্সের কাছেও ক্ষমা চায়। ম্যাক্সও দেবের কাছে ক্ষমা চায়, কারণ ও দেবকে ভুল বুঝেছিল।
স্কুলে এখন শান্তি ছেয়ে যায়। দেবকে ওর ফ্রেন্ডের সাথে দেখা যায়। ওরাও ওকে টিস করে বলতে থাকে তোর আর ম্যাক্সের তো ভালোই ফ্রেন্ডশিপ হয়ে গেছে। তো দেব এই কথা শুনে স্মাইল করে। স্কুলে সব স্টুডেন্টই চেঞ্জ হয়ে গেছিল, শুধুমাত্র কিছু মেয়ে বাদে, যেমন ম্যাক্সের বোন এলি। সে ম্যাক্স এবং দেবের ক্লোজনেস দেখে খুবই জেলাস ফিল করে এবং ম্যাক্সের চুল টানতে থাকে। দেব এসব নোটিস করে এবং সেখানে আসে। এলি তো ম্যাক্স এবং ম্যাক্সের ফ্রেন্ডের নামে খারাপ কথা বলেই যাচ্ছিল, তাই দেব ওকে ম্যাক্সের কাছে ক্ষমা চাইতে বলে। তো এলি ওকে বলে আমি ওই রাত থেকে তোমার সাথে খুবই লয়াল থেকেছি। দেব কনফিউশনে পড়ে বলে তুমি কিসের ব্যাপারে কথা বলছো? আমি তোমার নাম পর্যন্তও জানি না, তোমাকে তো চিনিও না। এলি বলে যে রাতে তোমার আর ক্রিমের ব্রেকআপ হয়েছিল ওই রাতে তুমি খুব বেশি ড্রিঙ্ক করেছিলে এবং আমিও তোমার সাথেই ছিলাম। তুমি অলমোস্ট আমাকে কিস করতেই যাচ্ছিলে। দেবের তো এই ব্যাপারে কিছুই মনে ছিল না, তাই ও এলিকে সরি বলে আর এলি রেগে সেখান থেকে চলে যায়। দেব ম্যাক্সকে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো তো? তো ম্যাক্স এতে হ্যাঁ বলে। এরপর আমরা ক্যাফেটেরিয়ার সিন দেখতে পাই, যেখানে একটা মেয়ে ম্যাক্স এবং দেবের পোস্টার নিয়ে সবার সামনে দেখাচ্ছিল। তো এটাই কিন্তু ড্রামার প্রথমে সেই মেয়েটা যে কিনা কিমের সাথে দেবের পোস্টার বানিয়েছিল। তো মেয়েটি বলতে থাকে তোমাদের কাপল হয়ে যাওয়া উচিত। দেবকে দেখে মনে হচ্ছে যে ও ম্যাক্সকে এখন লাইক করতে শুরু করেছে। ইংলিশ ক্লাসে আরো একবার লাভের উপরে ডিবেট প্রতিযোগিতা হয়, তবে এবার ম্যাক্স দেবের কথা এগ্রি করে যে এনিমে থেকেও লাভার হওয়া যায়। লাইব্রেরিতে দেব ম্যাক্সকেই দেখে যাচ্ছিল। তো লর্ড ওকে জিজ্ঞেস করে মাস্টার আপনি কাকে দেখছেন? দেব বলে আমি তো পড়ছি। তো লর্ড বলে আচ্ছা আপনি ম্যাক্সকে পড়ছেন? দেব বলে আমাকে ডিস্টার্ব করুন, আমি পড়ছি। লিও বলে ও নো, ম্যাক্স তো বুকশেলফ থেকে বই পড়তে পারছে না। টবি বলে আমি যদি লম্বা হতাম তাহলে অবশ্যই ওকে হেল্প করতাম। দেব এতে ম্যাক্সের হেল্প করতে যায়। দেব ওকে জিজ্ঞেস করে তোমার কোন বইটা চাই? ম্যাক্স নাম বলে দেয় এবং দেব সেই বইটা দিয়ে দেয়। আর ম্যাক্স তো লজ্জা পেয়ে ওর দিকে তাকিয়ে থাকে। তারপর ও দেবকে থ্যাংক ইউ বলে। পিটি ক্লাসে দুজন একে অপরের পার্টনার হয়। দেব এখানে এক্সারসাইজ করে এবং ম্যাক্স সেটা কাউন্ট করছিল। দেবের সেট কমপ্লিট হয়ে গেলে ম্যাক্স ওকে আরও একবার করতে বলে। তো দেব বলে অফকোর্স, যতক্ষণ তুমি আমার সাথে আছো আমি যে কোনো কিছু করতে পারি। এই কথায় ওরা দুজনেই হাসতে থাকে। টিচার দেবকে বলে যে প্রিন্সিপাল তাকে নিজের অফিসে ডেকেছে। ম্যাক্স জিজ্ঞেস করে তুমি আবার কিছু করেছো নাকি? দেব বলে এখন তো আমি কিছুই করিনি। ম্যাক্স বলে তুমি আবার কাউকে বুলি করেছো? দেব বলে এখন আমি চেঞ্জ হয়ে গেছি। ম্যাক্স বলে তোমার চেঞ্জ হওয়া উচিত, এরপর থেকে যদি আমি তোমাকে কাউকে বুলি করতে দেখি। দেব বলে তাহলে তুমি কি করবে? ম্যাক্স বলে আমি তোমাকে কেটে কুকুরদেরকে খাইয়ে দেব। দেব এই কথায় হাসতে থাকে। দেব বলে এখন তো তুমি আমাকে বুলি করছো। ম্যাক্স ওকে মারতে থাকে। দেব এতে ম্যাক্সের হাত ধরে ফেলে আর সমস্ত স্টুডেন্টরা ওদের দেখেই হাসছিল। ম্যাক্স দেবকে বলে আমার হাত ছাড়ো। তো দেব বলে আমি ছাড়বো না। টিচার এসে বলে ম্যাক্স তোমাকেও প্রিন্সিপাল স্যার ডেকেছে। দেব বলে তুমি যদি আমাকে বুলি করো তবে তোমার সাথে। দুজনে ভাবছিল যে এখন ওরা দুজন আবারও কোনো প্রবলেমে পড়তে চলেছে। ওরা দুজনে প্রিন্সিপালের অফিসে পৌঁছায়। তখন গিয়ে জানতে পারে আসলে তো ওদের এই জন্য ডাকা হয়েছে কারণ ওদের অ্যান্টি বুলিং প্রজেক্ট খুবই বেশি সাকসেসফুল হয়েছে। প্রিন্সিপাল ওদের দুজনেরই অনেক প্রশংসা করে। তিনি তাদের আরও একটি ইভেন্ট অর্গানাইজ করতে বলে স্কুলের টিচার আর সিকিউরিটি গার্ডদের জন্য। দেবের বেশি কাজ থাকার কারণে সে তার ভাইয়ের সাথে হাসপাতালে দেখা করতে যেতে পারে না, তাই সে তার জন্য একটি ভিডিও রেকর্ড করে যেখানে সে তাকে ম্যাক্সের ব্যাপারে বলে যে ম্যাক্স আসার পরে তার লাইফ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তার চারপাশে ফুল ফুটে গেছে, বাহার এসে গেছে। তারপর সে ম্যাক্সকে মেসেজ করে জিজ্ঞেস করে তুমি বাড়িতে পৌঁছে গেছো? তারপর ও একটি মেসেজ পায় আর এক্সাইটেড হয়ে চেক করে, কিন্তু ওই মেসেজ তো স্প্যামের ছিল। তারপর ওর কাছে আরেকটা মেসেজ আসে। ওই মেসেজ লর্ড করেছিল। মেসেজে লেখা ছিল যদি তুমি এই মেসেজ 10 জনকে ফরওয়ার্ড করো তবে তোমার ভালোবাসা তুমি পেয়ে যাবে। আমার আঙ্কেল এই মেসেজ ফরওয়ার্ড করেনি আর সে লাইফ টাইম সিঙ্গেল থেকে গেছে। তো দেব তো এটা শুনে ভয় পেয়ে যায়। যদি মেসেজটাও ফরওয়ার্ড না করে তাহলে হয়তো ওকেও লাইফ টাইম ধরে সিঙ্গেলই থাকতে হবে। এরপর দেবের কাছে আরও একটা মেসেজ আসে, কিন্তু ও এবার একদমই বিরক্ত হয়ে যায়।
তবে যখনই মেসেজ চেক করে দেখে এটা তো ম্যাক্সই করেছে। ম্যাক্স রিপ্লাই করেছে আমি বাড়িতে পৌঁছে গেছি। তো এদের দুজনের কথা থেকেও জানতে পারে যে ম্যাক্সের ফেভারিট ডিশ হলো ফ্রাইড চিকেন, আর সেই কথাটা নোট করে নেয়। এখানে জানা যায় যে দেব ম্যাক্সের প্রতিটা কথাই নোট করত। দেব ম্যাক্সের এক্সের ব্যাপারেও লিখেছিল যে যদি আমি ম্যাক্সের এক্সকে দেখতে পাই তবে তাকে খুব জোরে একটা পাঞ্চ মারবো। সব ইনফরমেশন নোট করতে করতে ওর ব্রেনই কাজ করছিল না, আর ও ম্যাক্সকেই মেসেজ করে দেয় আমি নোট করে নিয়েছি। ম্যাক্স কনফিউজ হয়ে যায় আর মেসেজ করে বলে তুমি কি নোট করেছো? দেবের কোনো রিপ্লাই করতে পারে না। ম্যাক্স নিজেকে বোঝায় আর বলে দেব শুধু আমার ফ্রেন্ড, এর থেকে বেশি কিছু না। আমি আর্যের মতো আবারও ভুল করতে পারি না। আসলে ম্যাক্স ভাবছিল যে দেব ওকে আর্যের মতোই চিট করবে। তারপর ম্যাক্স দেবকে মেসেজ করে বলে কাল সকালে তুমি ইভেন্টের জন্য 8টার মধ্যে পৌঁছে যেও, আর ওকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ে। দেব ওর ভাইয়ের ছবি হাতে নিয়ে বলে তুমি ম্যাক্সের সাথে জলদি দেখা করবে। আমার মনে হয় আমি তাকে লাইক করতে শুরু করেছি। এটা ভেবেই দেব তো ব্লাশ করতে থাকে। দেব ম্যাক্সকে নিয়ে স্বপ্ন দেখছিল। এটা ওই স্বপ্নটাই ছিল যেখানে ম্যাক্স ওকে বলে তুমি আমাকে লাইকও করবে, আমাকে কিসও করবে। দেব ওকে কিস করতেই যাচ্ছিল, কিন্তু ওর অ্যালার্ম বেজে ওঠে। তবে ও দেখতে পায় যে খুবই লেট হয়ে গিয়েছে, তাই ও তাড়াতাড়ি রেডি হতে থাকে। অন্যদিকে ম্যাক্স স্কুলের ইভেন্টের জন্য সেখানে পৌঁছে যায়। তখন ওদের ফ্রেন্ডদের গ্রুপ চ্যাট চলছিল। একটা ছেলে জানায় যে দেবের আসতে একটু দেরি হবে। তো ম্যাক্স বলে তারও আজকে লেট করেই আসতে হলো। নাই বলে আমার মনে হচ্ছে দেব সাজুগুজু করতে ব্যস্ত। আসলে দেব তোমার সামনে নিজেকে ভালো দেখাতে চায়। ম্যাক্স বলে তুমি বেশি বকবক করো না। তারপর ওরা কাজে লেগে পড়ে। এরপর পরই দেব দৌড়ে সেখানে আসে আর সবার কাছে সরি বলে, কিন্তু ম্যাক্স তো ওর উপরে রেগেছিল আর ওকে ইগনোর করছিল। অন্যদিকে নাই আর লিওর তো আলাদাই খিচুড়ি পাকছিল, কিন্তু ওদের মাঝে ম্যাক্স চলে আসে আর ওর পেছনে পেছনে দেব। সে তাকে জিজ্ঞেস করে আমাকে বলো যে আমার কি করতে হবে। ম্যাক্স কিছুই বলে না। তো দেব এবার জোর করে হেল্প করতে থাকে আর নাই এসব দেখে হাসে। ম্যাক্স এটা দেখে ওখান থেকে চলে যায়, সাথে দেব ওর পেছনে যায়। টবি আর মিচিকোর মধ্যেও কিউট মোমেন্ট চলছিল, কিন্তু ম্যাক্স সেখানে পৌঁছে ওদের মোমেন্টটাই নষ্ট করে দেয়। তো আমরা মিক্সকেও দেখতে পাই যে তো গিয়েছিল, মানে একটা ছেলেকে পছন্দ করত আর ওই ছেলেটাও ওকে পছন্দ করত, কিন্তু ম্যাক্স আর দেব সেখানে পৌঁছে ওদের মোমেন্টটাও স্পয়েল করে দেয়। আমরা ম্যাক্সকে কাজ করতে দেখি যে খুবই ভারী ভারী বক্স টেনে নিয়ে যাচ্ছিল। ওর ব্যালেন্স খারাপ হওয়ার কারণেও পড়ে যেতে লাগে, আর দেব এসে ওকে বাঁচিয়ে নেয়। তারপর ইভেন্টের অলমোস্ট সব কিছুই প্রিপারেশন কমপ্লিট হয়ে যায়। দেব বলে যে সে সিঙ্গিং করবে, কিন্তু ম্যাক্সকেও তার সাথে গাইতে হবে। ম্যাক্স প্রথমে রাজি হতে চায় না, কিন্তু পরে গিয়ে রাজি হয়ে যায়। দুজনে একসাথে একটা গান গায়। ফিনিশ হওয়ার পরে দেব ম্যাক্সকে বলে আই লাইক ইউ। টবি দাঁড়িয়ে বলে ম্যাক্স আমি তো তোমার সাথে নিজে সেটেল করতে চেয়েছিলাম, কিন্তু দেখছি তোমার বয়ফ্রেন্ড এখন যে হতে চলেছে সে অনেক বেশি পসেসিভ। ম্যাক্স তো কিছুই বুঝতে পারে না যে দেবকে কেন ওর বয়ফ্রেন্ড বলা হচ্ছে। ম্যাক্সের এক্সপ্রেশন দেখে দেব বুঝে যায় যে তার এই কথাটা ফেরত নেওয়া উচিত, আর ও বলে আমি তো বাস মজা করছিলাম। ম্যাক্সও বলে তুমি আবার প্র্যাঙ্ক করা শুরু করে দিলে, আর এতে ও রেগে সেখান থেকে চলে যায়। ম্যাক্স নিজেকে বোঝায় তুই এভাবে কাউকে লাইক করতে পারিস না, তোকে আর্যের মতো ভুল আবারও করা চলবে না। পরের দিন সব বন্ধুরা বাস্কেটবল কোর্টে মিট করে রিপোর্ট ডিসকাস করার জন্য। যখন ম্যাক্স এন্টার করে দেব ওর পাশে গিয়ে বসার চেষ্টা করে, কিন্তু ম্যাক্স সেই সুযোগ ওকে দেয় না। ম্যাক্স ওর ফ্রেন্ডদেরকে বলে সকল ভিডিও আর ফটো সেভ করতে, যাতে সে প্রিন্সিপালকে দেখাতে পারে। দেব বলে যে সেই কাজ আগেই করে দিয়েছে। তো এটাতে ম্যাক্স ওকে থ্যাংক ইউ বলে। তারপর ম্যাক্স মিচিকোকে জিজ্ঞেস করে যে ফুড আইটেম অর্ডার করা হয়েছিল তার বিলটাও আমাকে দিয়ে দাও, আমি পে করে দেব। দেব বলে আমি অলরেডি পে করে দিয়েছি। তারপরও ম্যাক্স বলে আমাকে ওই বিলটা পে করতে হবে, আমি তোমাকে এক্ষুনি রিটার্ন করে দিচ্ছি। দেব বলে এটা করার দরকার নেই, তুমি জাস্ট একটা থ্যাঙ্কস বলে দাও, এটাই চলবে। ম্যাক্স ওকে থ্যাংক ইউ বলে আর বলে আমি তবুও সমস্ত বিল পে করতে চাই। এতক্ষণে লর্ড বলে ওঠে তুমি তো আমাকে কখনো টিট ডাউনে আজ পর্যন্ত। ম্যাক্স বলে তোমরা আমাকে টিচ করা বন্ধ করো, দেব আমাকে লাইক করে না। দেবও সবার সামনে নিজের ইনসাল্ট করাতে চাচ্ছিল না, তাই ও বলে হ্যাঁ আমি ওকে পছন্দ করি না, জাস্ট মজা করছিলাম। ম্যাক্স বলে তাহলে তো আমাদের ফ্রেন্ডশিপও তোমার জন্য একটা মজাই হবে। এদের দুজনের মধ্যে ঝগড়া অনেকটা বেড়ে যায়। দেব বলে ঠিক আছে,
এখন তোমাকে আমার ফ্রেন্ডও হতে হবে না। তো ঝগড়ার পরে দেব মন খারাপ করে ভাইয়ের সাথে দেখা করতে যায় আর তাকে বলে যে ম্যাক্স এখনও আমাকে বিশ্বাস করতে পারে না পুরোপুরি। ওই সময় দেবের কাছে কিমের মেসেজ আসে, সে তার সাথে কন্ট্যাক্ট করতে চায়, কিন্তু দেব ওকে রিপ্লাই করে না। অন্যদিকে ম্যাক্সের ফ্রেন্ডরা ওকে বলছিল যে ওর দেবকে আর একটা চান্স দেওয়া উচিত। তো ম্যাক্স ওদের আরজের স্টোরিটা বলতে শুরু করে। যখন ম্যাক্স 7 বছরের ছিল তখন ও আরজেকে প্রথম পেয়েছিল। আরজে যখনই ওই টাউনে আসতো সে ম্যাক্সের সাথে দেখা করতে অবশ্যই আসতো। পুল গেমটাও ম্যাক্সকে আরজেই শিখিয়েছিল। একদিন ওরা দুজন পুল খেলছিল আর সে বলছিল যদি তুমি আমার সাথে এই ম্যাচটা জিতে যাও তবে আমি তোমাকে ডেট করার ব্যাপারে ভাববো। তো ম্যাক্স এই ম্যাচে জিতে যায় আর তারপরে ওরা দুজন একে অপরের ফ্যামিলিকে জানার চেষ্টা করে। আরজের ভ্যাকেশনের এন্ডে ও ওকে নিজের গার্লফ্রেন্ড হওয়ার কথা বলে আর ম্যাক্স ওই কথায় এগ্রি করে। আরজে চলে যাওয়ার পরে ওরা দুজনে ইমেলের মাধ্যমে কথা বলতো আর ম্যাক্স ওকে বাবু বলতো। আরজে কিছু সময় পর ইউএসএ যাওয়ার জন্য স্কলারশিপ পায় আর তারপরে সে কিছুদিন পর ম্যাক্সের ইমেইলের রিপ্লাই করাও বন্ধ করে দেয়। ওই সময় থেকে ম্যাক্স আর কারোর উপরে ট্রাস্ট করা খুবই ডিফিকাল্ট মনে করে। এই কারণে ও দেবের সাথে এমন বিহেভ করে। কিছুক্ষণ পরে ওদের রেস্টুরেন্টে কিছু ছেলে আসে, কিন্তু ওনার ওদেরকে ফেরত পাঠিয়ে দেয় কারণ রেস্টুরেন্ট ক্লোজ করার সময় হয়ে গিয়েছে। ম্যাক্স নোটিস করে যে ওই ছেলেদের মধ্যে একটা ছেলেকে আরজের মতো দেখতে লাগছে। রাতে ম্যাক্স সবসময়ের মতো বাবুকে ইমেইলে লেখে, কিন্তু কখনোই সেন্ড করে না। অ্যাজ ইউজুয়াল ড্রাইভেই সেভ করে রাখে। কিছুক্ষণ পরে ওখানে ওর বাবা আসে। ওর বাবা ওকে কিছু কথা বলে আর ওকে এটাও জানায় যে তার সাথে ওর মমের কিভাবে মিট হয়েছিল। ম্যাক্সের বাবা যখন প্রথমবার মিন্ডোরের গ্রামে গিয়েছিল তখন ম্যাক্সের মা ওর বাবার ওয়ালেট চুরি করে নিয়েছিল। ম্যাক্সের মা সবসময় ধনীদের থেকে চুরি করে গরিবদের মধ্যে বিলিয়ে দিত। ম্যাক্সের মায়ের এই গুণের কারণেই ম্যাক্সের বাবা ম্যাক্সের মাকে পছন্দ করেছিল। তারা দুজনে বিয়েও করতে চেয়েছিল, কিন্তু তাদের বাবা মা এই কথায় রাজি হয়নি। ম্যাক্সের মা যখন প্রেগনেন্ট ছিল তখন ম্যাক্সের মা এই কথা ম্যাক্সের বাবাকে জানায়নি। দেন সে ম্যাক্সকে নিয়ে জাপানে শিফট হয়ে যায়। সুনামিতে তার মৃত্যু হওয়ার পর ম্যাক্সের মা এবং ম্যাক্সের গ্র্যান্ডমা ওকে নিজের কাছে নিয়ে আসে আর আমি তখন জানতে পারি যে তুমি আমার মেয়ে। এরপর ওর বাবা ওর কাছে ক্ষমা চায় প্রতিটা বিষয়ের জন্য, যে সে ছোটবেলায় তার সাথে থাকতে পারেনি আর তাকে ছাড়াই স্ট্রাগল করতে হয়েছে ম্যাক্সকে। ম্যাক্স বলে ইটস ওকে, এখন তো আপনার এত কিউট একটা ফ্যামিলি আছে আর এখন তো আমিও আপনাকে পেয়ে গেছি। তবে ম্যাক্সের সৎ মা ওইসব শুনছিল, কিন্তু এবার সে রাগ করে না, বরং ইমোশনাল হয়ে কাঁদতে থাকে। অন্যদিকে দেব ম্যাক্স আর নিজের পুরনো ভিডিও দেখে মিস করছিল ম্যাক্সকে। এদিকে এলি নিজের বন্ধুদের সাথে ম্যাক্সের নামে খারাপ কথা বলছিল। ওর একটা বন্ধু ওকে সাজেস্ট করে যে আমাদের কিমকে স্কুলে ফেরত নিয়ে আসা উচিত। তো এলি বলে যদি কিম ফেরত চলে আসে তবে দেব আর সে আবারও একসাথে হয়ে যাবে আর আমার তো কোনো চান্সই থাকবে না। তখনই ওদের এক ক্লাসমেট আসে আর ওদের হেল্প করার অফার দেয়। পরের দিনে আমরা ম্যাক্স এবং দেবের বন্ধুদেরকে দেখতে পাই যারা ম্যাক্সের রেস্টুরেন্টে ছিল। দেব আর ম্যাক্সকে দেখে মনে হচ্ছিল যে দুজনেই একে অপরের সাথে কথা বলার একদমই মুডে নেই। দেবের একটা কল আসে আর তারপর ওদের বন্ধুরা ডিসাইড করে যে তারা এদের দুজনকে আবারও ফ্রেন্ড বানানোর জন্য কোনো প্ল্যান বানাবে। পরের দিন দেবের বন্ধুরা ওকে অডিটোরিয়ামে নিয়ে যায় আর ম্যাক্সের বন্ধুরা ওকে লাইব্রেরিতে নিয়ে যায়। মেসেজের মাধ্যমে ওরা কন্ট্যাক্ট করছিল। দেবের সামনে টবি লিওকে জিজ্ঞেস করে ম্যাক্স তোমার সাথে ডেটে যাওয়ার জন্য মেনে গেছে না? তো লিও উত্তর দেয় হ্যাঁ, আমি এখন ওকে পিক করতেই যাব, আজকে আমরা একসাথে ডেটে যাচ্ছি। দেব এটা শুনে শকড হয়ে জিজ্ঞেস করে সে তোমার সাথে ডেটে যেতে রাজি হয়েছে? লিও বলে কোনো প্রবলেম আছে নাকি, তুমি তো ওকে লাইকও করো না, সো আমি চান্স নিয়েছি। এতে দেব বলে হ্যাঁ আমার কোনো প্রবলেম নেই। ওদের কথা শুনে দেব তো খুবই জেলাস হয়ে গিয়েছিল আর তারপরও ম্যাক্সকে মেসেজ করে লকার রুমের কাছে দেখা করতে বলে, কিন্তু ম্যাক্স ওর মেসেজ দেখে আরও বেশি রেগে যায় আর বলতে থাকে এ আমাকে অর্ডার দিতে শুরু করেছে। মিচিকো টবিকে ইনফর্ম করে আর তারপরে লিও আর টবি এই নিয়ে কথা বলে যে আমি ম্যাক্সের সাথে সবসময় প্লিজ বলে কথা বলি, তাই ম্যাক্স আমার উপরে ইমপ্রেস হয়ে গেছে। তো দেব ম্যাক্সকে এবার প্লিজ বলে মেসেজ করে আর বলে প্লিজ একবার দেখা করো।
ম্যাক্সও এটা দেখে খুশি হয়ে যায় আর জিজ্ঞেস করে কি বিষয়ে কথা বলতে চাও। অন্যদিকে টবি লিওকে বলে, তোমার ম্যাক্সকে নিজের ট্রু ফিলিং বলে দেওয়া উচিত, কিছু লুকিও না। ওদিকে ম্যাক্সের বন্ধুরা ওকে ছেড়ে চলে যায় যে তোমাকে কারোর সাথে দেখা করতে হবে। ম্যাক্স ওদের আটকানোর চেষ্টা করে কিন্তু ওরা থামে না। ম্যাক্স যখন লকার রুমের দিকে যাচ্ছিল তখন কেউ ওকে ফলো করে, আর ও যখন সেখানে পৌঁছে যায় তখন কেউ ওকে হিট করে এবং অজ্ঞান করে ফেলে। দেব কাউকে পালিয়ে যেতে দেখে কিন্তু ও ওকে ধরতে পারে না। এরপরই দেব ম্যাক্সকে নিচে জ্ঞান হারিয়ে পড়ে থাকতে দেখে। দেব তো ওকে তাড়াতাড়ি তুলে ডাক্তারের কাছে নিয়ে যায়। যখন ম্যাক্সের জ্ঞান ফেরে তখন দেব সহ বাকি বন্ধুরাও সেখানে দাঁড়িয়েছিল। এরপর ম্যাক্সের প্যারেন্টসও চলে আসে আর সবাই জানতে পেরে যায় এলির বাবাই ম্যাক্সের বাবা। ম্যাক্সের বাবা বলে, সবাই এই রুমের বাইরে যাও, আমাকে ওর সাথে একা কিছু কথা বলতে হবে। তার আগে তিনি দেবকে ম্যাক্সকে বাঁচানোর জন্য ধন্যবাদ বলে। দেব এই কথায় খুশি হয়ে যায়, কিন্তু তারপরে তিনি দেবকে বলে, আমি জানি পাস্টে তুমি আমার মেয়েকে বুলি করেছিলে, এই কারণে এসব হচ্ছে, তাই আমার মেয়ে থেকে দূরে থাকো। দেব তাদের এই কথা এগ্রি করে সেখান থেকে চলে যায়। হাসপাতালের রুমের বাইরে সব বন্ধুরা কথা বলছিল। নাই বলে কতটা শকিং না ম্যাক্স আর এলি স্টেপ সিস্টার। এলিও সেখানেই বসেছিল। তো ওদের কথা শুনে এলি রেগে সেখান থেকে চলে যায়। লর্ড বলে, মাস্টার আপনি তো ম্যাক্সকে খুব বেশি লাইক করতে শুরু করেছেন, কিন্তু ম্যাক্সের বাবা তো আপনাকে রিজেক্ট করে দিয়েছে। সব বন্ধুরা এতে হাসতে থাকে। দেব বলে, আমি কখন তাকে লাইক করতে শুরু করেছি। এরপর প্রিন্সিপাল স্যার সেখানে চলে আসে আর বলে, অনেক রাত হয়ে গেছে, তো এখন তোমাদের বাড়ি চলে যাওয়া উচিত। তো দেবকে রেখে সবাই একে একে সেখান থেকে চলে যায়। দেবের নিজের ভাইয়ের সাথে দেখা করতে হতো। ম্যাক্সের সৎ মা ওর ভালোভাবে খেয়াল রাখে, আর ম্যাক্সের বাবা এই ইনসিডেন্টের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু তার তো কিছুই মনে ছিল না। এলি ওর সাথে ভালো বিহেভ করতে শুরু করে। তারপর ম্যাক্সের কাছে ওর গ্র্যান্ডমা এবং মামার কল আসে। ম্যাক্সের বাবাও ওদের সাথে কথা বলে। ম্যাক্সের মামা ওকে মেডিসিন পাঠানোর জন্য ধন্যবাদ জানায়। তারা কথাই বলছিল তখনই সেখানে দেব আসে, কিন্তু তার আবারও ম্যাক্সের বাবার কথা মনে পড়ে যায় আর সে সেখান থেকে চলে যায়। তারপর সে তার ভাইয়ের কাছে যায় আর তাকে বলে, আজ আবার ম্যাক্স আমার কারণেই হার্ট হলো। তারপর দেব একটা গ্রুপ বানায় যার নাম ছিল জাস্ট ফর ম্যাক্স। সে ডিসাইড করে নিয়েছিল যে সে খুঁজে বের করবেই যে ম্যাক্সের সাথে এমনটা কে করেছে। আর পরের দিন সবাইকে মিটিংয়ে আসতে বলে। সবাই ডিসকাস করছিল যে এসব কে করতে পারে। তখনই সেখানে দেব আসে আর বলে যে সবাই সিরিয়াসলি এই ব্যাপারটা নিয়ে কথা বলা উচিত। এই কথাটা তো একদম শিওর যে কালপ্রিট আমাদের স্কুলেরই কেউ একজন। একে একে সব স্টুডেন্ট ওই স্টুডেন্টদের নাম দিতে থাকে যারা ম্যাক্সকে পছন্দ করতো না বা ম্যাক্সকে হার্ট করতে পারে। একজন স্টুডেন্ট এখানে এলির নাম নেয়। তো এনিমা দাঁড়িয়ে পড়ে বলে, এলি হচ্ছে ম্যাক্সের সিস্টার, তাই সে কিভাবে নিজের সিস্টারকে হার্ট করতে পারে। দেব বলে যে এভাবে আমরা কারোর উপরে ব্লেম দিতে পারি না, আমাদেরকে একদম প্রুফ সহ খুঁজে বের করতে হবে। আর আমি তাকে পালিয়ে যেতে দেখেছি, তার হাইটও আমার মনে হয় জানা আছে। আই থিঙ্ক সে অলমোস্ট 5.5 ফুট। আর তার স্কুল ব্যাগে একটা টেডি বিয়ারও লাগানো আছে। সবাই ভাবছিল যে এখন তো কালপ্রিটকে খোঁজা খুবই ইজি হয়ে যাবে, কিন্তু এরপরই ওরা সবাই নোটিস করে যে প্রতিটা মেয়ের ব্যাগেই তো একটা করে টেডি বিয়ার লাগানো ছিল। এরপর এনিমা এবং এমিকে আমরা দেখতে পাই ওয়াশরুমে কথা বলছিল। এলির ভয় হচ্ছিল যে ওরা ধরা পড়ে যাবে। এনিমা ওকে চিল থাকতে বলে, কারণ সেখানে তো কোনো সিসিটিভি ক্যামেরাও ছিল না। এলি তো খুব বেশি ভয় পেয়ে গিয়েছিল। সে কাঁদতে থাকে এবং বলে, আমি আমার ড্যাডকে এম্বারেসড হতে দেখতে পারি না। এখান থেকে আমরা বুঝতে পারি যে হয়তো ম্যাক্সের সাথে এরাই এটা করেছে। পরের সিনে আমরা দেবকে দেখি যে বাস্কেটবল প্র্যাকটিস করছিল, ভালোভাবে পারফর্ম করছিল না। তো কোচের এই বিষয়ে জিজ্ঞাসা করাতে দেব তাকে সরি বলে আর বলে, আমি কাল থেকে ঠিক করে ঘুমাতে পারিনি। টবি ওকে বলে, তুমি সারা রাত ম্যাক্সের ব্যাপারে ভাবছিলে হয়তো। দেব বলে, তুমি এভাবে বলো না, সে এখন হাসপাতালে অ্যাডমিট আছে, তাই এগুলো নিয়ে মজা করা উচিত না। লিও বলে, এখন তুমি ম্যাক্সের বাবাকে ইমপ্রেস কিভাবে করবে। দেব বলে, আমি তাকে লাইক করি না, তো আমি তার ড্যাডকে কেন ইমপ্রেস করতে যাব। এটা শুনে সবাই হাসতে থাকে আর কোচও। হাসপাতালে আমরা ম্যাক্সকে দেখি, ওর বাবা ওর জন্য খাবার এনেছিল। আর তখনই সেখানে এলি আসে আর বলে, তোমার যদি যে কোনো জিনিসের প্রয়োজন হয় তুমি আমাকে জানাবে।
ম্যাক্স ওকে বারণ করে আর বলে সরি, আমার কারণে সবাই জেনে গেল যে আমরা সৎ বোন। এলি ওকে বলে কোনো ব্যাপার না, কোনো না কোনো দিন সবাই তো জানবেই যে আমরা বোন ছিলাম, তো এতে কোনো সমস্যা নেই। ওরা কথাই বলছিল, তখনই ম্যাক্সের বন্ধুরা সেখানে অনেকগুলো বেলুন আর গিফট নিয়ে আসে। কিছুক্ষণ কথা বলে আর তারপর ওরা ডিসাইড করে যে ওরা একে অপরের থেকে কখনোই কিছু লুকাবে না। তো এখানে আমরা ওই মেয়েটা যার নাম কিনা ইসে ছিল তাকে দেখতে পাই যে কিছু একটা ভাবছিল। আমরা বুঝতে পারি হয়তো ও কিছু একটা লুকাচ্ছে, সব জানা সত্ত্বেও কিছুই কাউকে জানায় না। সব বন্ধুরা তখন ম্যাক্সকে আবারও দেবের নাম নিয়ে টিস করতে থাকলে ম্যাক্স সবাইকে চুপ করিয়ে দেয়। সবাই চলে গেলে ম্যাক্স দেবকে মেসেজ করতে যায়, কিন্তু সেটা সেন্ড করে না, শুধু টাইপ করে রেখে দেয়। মূলত তখন ওর মিন্ডোরের ফ্রেন্ডের মেসেজ চলে এসেছিল, যেখানে ওর গ্রামের বন্ধুরা ওকে জানায় আরজে ফিরে এসেছে এবং আরজে জানতে চাচ্ছে যে তুমি কোথায় আছো। তো আমরা তাকে বলে দিয়েছি যে তুমি এখন হাসপাতালে অ্যাডমিট আছো। আরজের আসার কথা শুনে ম্যাক্স তো অবাক হয়ে যায়। পরের দিন আমরা দেবকে হাসপাতালের বাইরে দেখি। দেব ম্যাক্সের জন্য বেশ কিছু গিফট এনেছিল, যা ওর ফেভারিট জিনিস ছিল। পার্কিং লটে আমরা ওই ছেলেটাকে দেখি যে দেবের সাথে বাস্কেটবল ম্যাচ খেলেছিল। তারা একটু কথা বলে। দেব জিজ্ঞেস করে তুমি কার সাথে দেখা করতে এসেছো? তো ছেলেটা বলে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছি। দেব বলে ও আচ্ছা, তোমার গার্লফ্রেন্ড এখানে আছে? তো ছেলেটা জিজ্ঞেস করে তুমি কার সাথে দেখা করতে এসেছো? দেবও প্রাউডলি বলে আমিও আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছি। তারপর দুজনে একসাথেই যায়। দেব ওই হাসপাতালে সব স্টাফদেরকেই চিনত, কারণ দেবের মা এই হাসপাতালেরই ডাক্তার আর ওর ভাইও এখানেই আছে। তো ম্যাক্সের রুমে ঢোকার আগে ও নিজেকে চেক করে আর একজন স্টাফকে জিজ্ঞেস করে আমাকে কেমন দেখাচ্ছে। তো এই স্টাফ ওকে বলে আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে। দেব জিনিসপত্র তুলে ম্যাক্সের রুমেই যাচ্ছিল, তো ও জানতে পারে যে ম্যাক্স নাকি ডিসচার্জ হয়ে গেছে। স্কুলে টবি মিচিকোকে প্রপোজ করে দেয় আর মিচিকো কিছুই বলে না। টবি বলে ঠিক আছে, তুমি তোমার টাইম নাও আর আমাকে ভেবে জানিও। লিও দেখে যে দেব তো খুব বেশি আপসেট হয়ে আছে, তাই লিওকে চেয়ার আপ করার জন্য ম্যাক্সের নাম নেয় আর বলতে থাকে ম্যাক্স নাকি এখন ঠিক হয়ে গেছে, আমরা সবাই মিলে কাল ওকে দেখতে গিয়েছিলাম। তো এরপর দেব এক্সাইটেড হয়ে জিজ্ঞেস করে এখন ম্যাক্স কোথায় আছে। তবে পরক্ষণেও একটু ভাব নিয়ে বলে আসলে আমি এটা জিজ্ঞেস করছিলাম কারণ এখন ওর পড়াশোনা অনেক বেশি আছে, তাই ও স্কুলে কবে আসবে। তখনই সেখানে ম্যাক্স চলে আসে এলির সাথে। দেব যখন ওকে দেখে তখন দেব তো খুশি হয়ে যায়। ম্যাক্স সবাইকে হাই বলে আর ওর বন্ধুরা গিয়ে ওকে জড়িয়ে ধরে। ম্যাক্স তো দেবকে দেখে স্মাইল করে। এদিকে এলি এনিমা এবং বাকি বন্ধুদের সাথে ঘোরা বন্ধ করে দেয় আর ম্যাক্স ও ওদের বন্ধুদের সাথে জয়েন করে নেয়। সব বন্ধুরা একসাথে বসে কথা বলছিল, তখনই ম্যাক্সের কাছে দেবের মেসেজ আসে। সে তাকে লাঞ্চে আসতে বলে আর আবারও একসাথে ফ্রেন্ড হওয়ার অফার দেয়। এলি ওকে বলে প্রথমে আমরা দুজনও তো একে অপরের শত্রু ছিলাম, কিন্তু এখন তো বন্ধু হয়ে গেছি, তাই তোমরা দুজনে চাইলেও ফ্রেন্ড হতে পারো। তো এটা শুনে ম্যাক্স দেবের সাথে লাঞ্চ করতে যায়। তখন দেব ওকে বলে আমার তোমার সাথে শুধু ফ্রেন্ড হয়ে থাকার ইচ্ছে নেই, আমি তোমাকে লাইক করি। ম্যাক্সের মনে হচ্ছিল যে দেব আবার ওর সাথে মজা করছে, তবে দেব বলে আমি খুব বেশি সিরিয়াস। ইভেন যখন আমি সেদিন তোমাকে প্রপোজ করেছিলাম ওই দিনও আমি সিরিয়াসই ছিলাম এবং সত্যিই বলেছিলাম। ম্যাক্স বলে কিন্তু আমার মনে হয় না আমাদের এই রিলেশনশিপটা আমার বাবা মেনে নেবে। তো দেব বলে আমি ওয়েট করার জন্য তৈরি আছি। তারপর দেব ম্যাক্সকে ওর ভাইয়ের সাথে দেখা করাতে নিয়ে যায়। দেব নিজের ভাইকে বলে এই সেই মেয়ে যে আমাকে সবসময় হ্যাপি রাখে। দেব ম্যাক্সকে জানায় আমি তোমার ব্যাপারে অনেক কিছু বলেছি আমার ভাইকে। তো ম্যাক্স দেবের ভাইকে বলে তুমি এর কথায় ভরসা করো না, নিশ্চয়ই আমার নামে অনেক খারাপ খারাপ কথাই বলেছে দেব। এরপর দেব ম্যাক্সকে জানায় যে ওর ভাইয়ের এরকম কন্ডিশন কিভাবে হলো। পাস্টে শিফট হয় সিন। দেব খুব বেশি ড্রাঙ্ক ছিল কারণ কিম ওর সাথে চিট করেছে। কিমও ওকে সরি বলে এবং আরও একটা সুযোগ চায়, কিন্তু দেব এতে রাজি হয় না। তখনই ওর ভাইয়ের কল আসে। ওর ভাই বুঝতে পারে দেব তো ড্রিঙ্ক করেছে, তাই দেবের অ্যাড্রেস জিজ্ঞেস করে। দেব বলতে পারে না, তো দেব একজন ওয়েটারকে নিজের ফোন দিয়ে সেই অ্যাড্রেসটা জানায়। যখন ওর ভাই ওকে পিক করতে আসে তখনই কিছু লোক ওর ভাইকে গুলি মেরে দিয়েছিল আর দেবের তো একদমই হুঁশই ছিল না। ওর ভাই হাসপাতালে খুবই ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল
আর ওর মা ওকে থাপ্পড় মেরে বলে, তুই এই সময় কি করছিলি? ওকে তাড়াতাড়ি হসপিটালে কেন নিয়ে আসলি না? তিনি খুব বেশি রেগেছিলেন। তবে দেবের কাছে এসব কিছুরই অ্যান্সার ছিল না। আর সেই সময়ের পর থেকে দেবের ভাই কোমায় আছে এবং ওর মা ওর সাথে কথা বলে না। প্রেজেন্টে দেব ম্যাক্সকে বলে, এটাই রিয়ালিটি। আমি খুবই খারাপ একজন মানুষ। ইভেন আমার মাও তো আমাকে লাইক করে না। ম্যাক্স বলে, এইসবে তোমার কোনো ভুল নেই, বরং ভুল তো ওই লোকেদের যারা তোমার ভাইকে শ্যুট করেছে। তো দেব তখন ওকে বলে, আমরা যখন প্রথমবার একে অপরের সাথে মিট করেছিলাম তখন আমি মেইন ডোরে এই জন্যই গিয়েছিলাম কারণ আমি ওই লোকেদের ব্যাপারে জানতে পেরেছিলাম যে তারা মেইন ডোরেতে আছে। আমি তাড়াহুড়োতে ছিলাম, তাই তোমার হেল্প করতে পারিনি। এরপর দেব বলে, আমি ওই ক্রিমিনালদের তো পাইনি, কিন্তু তোমাকে পেয়ে গেছি, আর এতেই আমার লাইফ অনেক বেশি বেটার হয়ে গেছে। এরপর ম্যাক্স বাড়িতে আসে এবং এলির সাথে টাইম স্পেন্ড করছিল। ম্যাক্সকে এতগুলো মেডিসিন নিতে দেখে এলি তো মনে মনে অনেক বেশি গিল্ট ফিল করে। তো ও ওকে সব কিছু বলতে চাচ্ছিল, তবে এর মধ্যে সেখানে ওদের বাবা চলে আসে। ম্যাক্সের বাবা বলে, যদি এর পিছনে দেবের হাত থাকে তবে আমি তাকে স্কুল থেকে বের করে দেব। ম্যাক্স বলে, দেব কিছু করেনি, সে তো ইভেন চেঞ্জ হয়ে গেছে। কিন্তু ওর বাবা বলে, তুমি তবুও তার থেকে দূরেই থাকো, কারণ প্রথমে সে তো তোমাকে বুলি করেছে। পরের দিন ম্যাক্স দেবকে সবকিছু জানায়। দেব বলে, যতক্ষণ না তোমার বাবা এই সবের জন্য মানছেন ততক্ষণ আমরা ডেট করব না। তো এরপর ওরা দুজনে কথা বলছিলই, তখনই কিম এবং ওর ফ্রেন্ডদের সেখানে এন্ট্রি হয়। কিম ম্যাক্সকে বলে, তুমি আমার থেকে আমার বয়ফ্রেন্ডকে ছিনিয়ে নিয়েছো। তারপর ও দেবের সাথে ফ্লার্ট করতে লাগে। দেব বলে, আমি শুধু এর সাথে কথা বলতে যাচ্ছি। আর তারপর ও কিমের সাথে কথা বলতে চলে যায়। কিম বলে, আমি এখনো তোমাকে লাইক করি আর তোমাকে নিজের লাইফে ফেরত পেতে চাই। দেব বলে, ওই দিনই আমাদের মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে। কিম ওকে কিস করতে যাচ্ছিল, কিন্তু দেব পেছনে সরে যায়। আর ম্যাক্স এসব কিছু নোটিস করে অনেক বেশি হার্ট হচ্ছিল। অন্যদিকে ম্যাক্সের বন্ধুরা ওকে কিমের ব্যাপারে জানায়। ওরা জানায় কিম আর দেব একসাথেই বড় হয়েছে, মানে ছোটবেলা থেকে একসাথেই ফ্রেন্ড ছিল। তারপর দেব আর ম্যাক্স বাস্কেটবল কোর্টে মিট করে। দেব জানায় যে এখন কিম আর আমার মধ্যে কিছুই নেই। দেব ওকে নিজেদের ব্রেকআপ স্টোরি বলে। কিমকে ইউএস থেকে মডেলিংয়ের কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল, তো সে মডেলিংয়ের জন্য চলে যায়। কিন্তু একদিন সে তার ফ্রেন্ডের স্টোরিতে কিমকে কোনো এক ছেলেকে কিস করতে দেখে নেয়। কিম তাকে জানায় যে সে খুবই ড্রাঙ্ক ছিল, তাই এসব হয়ে গেছে। কিন্তু সে তার কথায় ভরসা করেনি আর তার সাথে ব্রেকআপ করে দেয়। তারপর দেব ম্যাক্সকে বলে, যখন আমরা রিলেশনশিপে আসব তো আমি তোমাকে কখনোই চিট করব না, সব সময় তোমার প্রতি লয়াল থাকব। পরের সিনে দেখা যায় কি ম্যাক্সের সাথে রেস্টুরেন্টে মিট করতে আসে। তো সে তাকে জিজ্ঞেস করে, তুমি কি দেবকে লাইক করো নাকি? এরপর ম্যাক্স কিছুই বলে না। কিম ওকে বলে, তুমি যদি ওকে লাইক করে থাকো তাহলে আমাকে জানিয়ে দাও, কারণ আমি দেবকে হার্ট হতে দেখতে চাই না। ম্যাক্স বলে, আমি তোমার মতো নই, তোমার থেকে আমি 100 টাইম বেটার, আর ইভেন আমি ওকে কখনো চিটও করব না। তারপর সব স্টুডেন্ট রেস্টুরেন্টে চলে আসে। ম্যাক্স দেবের পাশে এসে বসে আর তারপর তারা দুজন কথা বলতে থাকে। ম্যাক্স বলে, আমি আমার বাবাকে মানানোর পুরো চেষ্টা করব। দেব এটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। এদিকে কিম দেবের জন্য বাস্কেটবল কোর্টে একটা গিফট নিয়ে আসে, কিন্তু দেব সেটা অ্যাকসেপ্ট করে না। কিম বলে, অ্যাটলিস্ট আমরা ফ্রেন্ড তো হয়ে থাকতেই পারি। যদি তুমি আমার সাথে ফ্রেন্ডশিপ করো তবে আমি খুঁজে বের করব যে তোমার ভাইয়ের উপরে কে অ্যাটাক করেছিল। দেবের তো ওর কোনো কথা শোনার ইন্টারেস্টই ছিল না। তারপর আমরা ম্যাক্সকে দেখতে পাই রেস্টুরেন্টে। ও সবসময়ের মতো নিজের এক্স বয়ফ্রেন্ডের জন্য ইমেল লিখছিল। তারপর পেছন থেকে ওকে কেউ একজন আওয়াজ দেয়। ও পিছনে ফিরে দেখে সেটা আর কেউ নয়, ওর এক্স বয়ফ্রেন্ড আরজেই ছিল। ম্যাক্সের বন্ধুরা তো অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করতে থাকে, এটাই কি আরজে? নাই বলে, এ তো আমাদের স্কুলের অপোনেন্ট বাস্কেটবল টিমের লিডার, এ তো আমাদের শত্রু। মিক্স বলে, এই তো আমাদের স্কুলকে লাস্ট ইয়ারে বাস্কেটবল ম্যাচে হারিয়েছিল। এইবার এই ছেলেটার মধ্যে অনেক বেশি শত্রুতা আছে। ম্যাক্স ওদের কথা শুনে আরো বেশি আপসেট হয়ে যায় আর বলে, তুমি লাস্ট ইয়ার ওইখানেই ছিলে, আমার তো মনে হয়েছিল তুমি ইউএসএতে আছো। আর যে ম্যাক্সের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ম্যাক্স ওর কোনো কথাই শোনে না আর ম্যাক্সের বন্ধুরা ওকে সেখান থেকে ভাগানোর চেষ্টা করে। তখনই রেস্টুরেন্টের ওনার সেখানে আসে আর বলে, তোমাকে ফুড ডেলিভারির জন্য যেতে হবে, কিন্তু তুমি ট্যাক্সিতে যেও কারণ স্কুটারটা খারাপ হয়ে গেছে।
আরজে বলে আমার সাথে চলো, আমি তোমাকে পৌঁছে দেব। কিন্তু ম্যাক্স ওকে ইগনোর করে দেয়। রেস্টুরেন্টের ওনার বলে তোমার লেট হয়ে যাবে, তো তুমি ওর সাথেই চলে যাও। ম্যাক্স মানা করে, কিন্তু রেস্টুরেন্টের ওনার কিছুতেই শোনে না। তো ম্যাক্সকে বাধ্য হয়ে আরজের সাথেই যেতে হয়। ডেলিভারি করার পরে ম্যাক্স ওকে অ্যাভয়েড করে আর বলে এখন আমি ট্যাক্সিতেই চলে যাব, তুমি চলে যাও। কিন্তু আরজে ম্যাক্সের পিছু ছাড়ছিলই না। ম্যাক্স পড়ে যেতেই লাগছিল, তখনই ও ম্যাক্সকে বাঁচিয়ে নেয়। তো এখানে দুজনের আবারও পুরনো স্মৃতিগুলো মনে পড়তে থাকে, কিভাবে ওরা একসাথে অনেক সময় কাটিয়েছে, একে অপরের প্রেমে পড়েছে। অবশেষে ম্যাক্স ওর সাথে কথা বলার জন্য রাজি হয়। এখানে আরজে তো কথা বলেই যাচ্ছিল, কিন্তু ম্যাক্স ওকে কিছুই বলছিল না। আরজে বলে বাবু প্লিজ আমার সাথে কথা বলো, কিন্তু ম্যাক্স বলে আজকের পর থেকে আমাকে বাবু কখনোই বলবে না। আরজে ইমোশনাল হয়ে বলে প্লিজ বাবু আমার সাথে কথা বলো। তো ম্যাক্স ওকে বলে এখন তো তোমার ফিল হলো যে কেউ যখন রিপ্লাই দেয় না তখন ঠিক কেমন লাগে। ম্যাক্স জিজ্ঞেস করে তুমি এতদিন কোথায় ছিলে, তুমি আমাকে একটা মেসেজও কেন করনি, কেন প্রয়োজন বোধ করনি যে একটা মেসেজ দেওয়া দরকার ছিল। আরজে বলে আমি যখন ইউএসএতে পৌঁছিয়েছিলাম তখন আমি জানতে পেরেছিলাম যে আমার স্কলারশিপ অন্য একজন স্টুডেন্টকে দিয়ে দেওয়া হয়েছে। আমাকে স্কলারশিপ ছাড়াই ওই স্কুলে স্টার্ট করতে হয়েছিল। সেখানে আমি আমার মা এবং সৎ বাবার সাথে থাকতাম। আমার সৎ বাবা আমাকে একদমই পছন্দ করতো না, আর আমার মা আমার স্কুলের ফিস পে করতো। তার ঘরে ডেইলি ঝগড়া হতো, এমনকি আমি এশিয়ান ছিলাম বলে স্কুলেও আমার উপরে ডেইলি রেসিজম করা হতো। এইসব কন্ডিশনের পরে আমি তোমার সাথে কথা বলার জন্য একদমই কনফিডেন্ট ছিলাম না। ম্যাক্স ওর কথা শুনে খুবই খারাপ লাগে। ম্যাক্স ওকে ক্ষমা করে দেয় ঠিকই, কিন্তু আবার ওর সাথে রিলেশনশিপে আসতে চায় না, শুধুমাত্র ফ্রেন্ড হয়ে থাকার অফার দেয়। আর যে এতে আপসেট হয়, কিন্তু এই কথায় ও রাজি হয়ে যায়। দুজন একে অপরকে জড়িয়ে ধরে। তবে ম্যাক্স কিছুতেই বুঝে উঠতে পারছিল না আরজের ব্যাপারে কিভাবে দেবকে বলবে। এলি ওকে সাজেস্ট করে দেব অন্য কারোর থেকে জানতে পারুক, তার চেয়ে ভালো তুমি আরজের ব্যাপারে আগেই জানিয়ে দাও। তো পরের দিনই ম্যাক্স দেবের সাথে মিট করতে যায়, কিন্তু তখনই সেখানে মিক্স চলে আসে আর বলে তোমাকে প্রিন্সিপাল স্যার ডেকেছে। ম্যাক্স দেবকে ওয়েট করতে বলে আর সেখান থেকে চলে যায়। সেখানে কিম আর ওর বন্ধুরা চলে আসে। কিম ম্যাক্সকে বলে তোমার ফ্রেন্ডসই তোমার সবচেয়ে বড় শত্রু। তুমি কি জানো যে তোমার উপরে অ্যাটাক করেছিল সে হচ্ছে ইসাইয়ের সৎ ভাই চকো। তো এটা শুনে ম্যাক্স তো ভীষণই শকড হয়ে যায়। আর এসব কিছুর পিছনে শুধু ইসেই নয়, বরং এনিমা, এমি এরাও যুক্ত ছিল। তো এলি তো নিজের ভুল অনেক আগেই বুঝতে পেরেছে। ও তো কান্নায় ভেঙে পড়ে। কিম ওদের সবার মুখোশই সবার সামনে খুলে দেয়। এনিমা রেগে কিমকে বলে আমি তো তোমার ফ্রেন্ড ছিলাম, তাহলে তুমি কেন আমার সাথে এমনটা করলে। কিম বলে তুমি আমার থেকে দেবকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলে, তো এটা এই জিনিসেরই বদলা। তো ইসাইকে 1 সপ্তাহের জন্য সাসপেন্ড করা হয় এবং এলি আর এনিমা ও তাদের বাকি বন্ধুদেরকে স্কুল থেকে রাস্টিগেট করে দেওয়া হয়। বাড়িতে গেলে বাবা তো সবকিছু জেনে গিয়েছিল, তাই এলিকে অনেক বেশি বকে। আবার এটা নিয়েই বাবা মায়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। রেস্টুরেন্টে সব বন্ধুরা ডিসকাস করছিল যে তার সিস্টার তার সাথে এটা কিভাবে করতে পারে। দেবের ম্যাক্সের চিন্তা হচ্ছিল। অন্যদিকে ম্যাক্সের সৎ মা এলিকে নিয়ে চলে যাচ্ছিল। ম্যাক্স তাদেরকে আটকানোর চেষ্টা করে। ম্যাক্স এলিকে জিজ্ঞেস করে তুমি কি শুধুমাত্র এই কারণে আমার সাথে ফ্রেন্ডশিপ করেছিলে যে তোমার সত্যিটা যেন সবাই না জানতে পারে। এলি বলে প্রথমে আমি শুধু এই মোটিভ নিয়েই তোমার সাথে ফ্রেন্ডশিপ করেছিলাম, কিন্তু তারপর আমি তোমার ভালো মন দেখতে পাই, এজন্য আমি নিজের মনও পরিবর্তন করি আর আমি সত্যিই তোমার ফ্রেন্ড হয়ে যাই। ম্যাক্সের বাবা ওদেরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সৎ মা এলিকে নিয়ে সেখান থেকে চলেই যাচ্ছিল কোনো কথা না শুনে। যাওয়ার আগে সে ম্যাক্সকে বলে তুমিও তোমার মায়ের মতোই এসেছো, সবসময় প্রবলেম ক্রিয়েট করতে থাকো। বেচারি ম্যাক্স কাঁদতে থাকে আর বাবাকে সরি বলে। ওর বাবাও তো কনফিউজ ছিল যে এখন তিনি কি করবেন। তারপর ম্যাক্স নিজের রুমে আপসেট হয়ে বসেছিল আর দেবকে অনেকগুলো কল আর মেসেজ করে। দেবে জানতে ইচ্ছে করছিল যে ম্যাক্স ঠিক আছে কিনা। সে তাকে রিপ্লাই করে জানিয়ে দেয় যে আমি ঠিক আছি। অ্যান্ড সে ইন্টারনেটে দেখে যে কিম তো তার ফ্যামিলির ব্যাপারে অনেক ভুলভাল কথা লিখেছে। ম্যাক্সের এতে খুবই রাগ হয় আর তারপরও নিজের ফোন বন্ধ করে মাইন্ড ফ্রেশ করার জন্য ঘরের বাইরে চলে আসে। ও ক্লাবে পুল খেলছিল, তখনই সেখানে আরজে চলে আসে। তারপরে তারা দুজন একসাথে পুল খেলে আর কিছু কথা বলে। এদিকে তখন আমরা কিম এবং ওর ফ্রেন্ড কলিকে দেখি। কলি ওকে বলে তোমার দেবের থেকে মুভ অন করে দেওয়া উচিত,
কারণ সে তো তোমাকে এখন ভুলেই গেছে। কিন্তু কিম এখনও চাইছিল যে দেব ওকে ডেট করুক। ওকে ব্যাস ম্যাক্সের বিরুদ্ধে কিছু প্রুফ বের করতে হবে যাতে দেবকে উসলানো যায়। তারপরও ম্যাক্সের সোশ্যাল মিডিয়া পেজ চেক করে, যেখানে কিনা ম্যাক্স আরজেকে ফলো করেছিল এবং আরজে তোদের ঘুরতে যাওয়া নিয়ে একটি স্টোরিও শেয়ার করেছে, যেখানে আরজে লিখেছিল ম্যাক্স সবসময় আমার প্রতি লয়াল থেকেছে। কিম এবার ম্যাক্সের বিরুদ্ধে একটা প্রুফ পেয়ে যায়, যা দিয়ে ও দেবের আরও কাছে যেতে পারবে, কারণ সবাই জানে আরজে দেবের কত বড় শত্রু। ও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয় যে ম্যাক্স তো আমাদের স্কুলের শত্রুর সাথে মিলে গেছে। দেব যখন এটা জানতে পারে তখন তো ওর বেশ রাগ হয় এবং ও ম্যাক্সকে মেসেজ দিয়ে এই বিষয়ে জানতে চায়। আর অন্যদিকে ম্যাক্স তো তখন আরজের সাথে বসেছিল। ম্যাক্স বলে আমি তোমাকে খুবই মিস করেছি। আরজে খুশি হয়ে যায় বলে তুমি আমাকে মিস করেছো? ম্যাক্স বলে হ্যাঁ, বেস্ট ফ্রেন্ড হিসেবে মিস করেছি। আরজে এটা শুনে আপসেট হয়ে যায়, কারণ ওর মনে হয়েছিল যে ওর কাছে আরও একটা সুযোগ আছে। ম্যাক্স জানায় আমি ডেইলি তোমার জন্য ইমেল লিখতাম, কিন্তু কখনোই সেন্ড করিনি। ইভেন আমি এটাও লিখেছিলাম যে দেব আমাকে কিভাবে বুলি করে। আরজে বলে দেব আমাদের উইনিং টিমের ক্যাপ্টেন। ম্যাক্স বলে ওটা আগের কথা, এখন তো আমরা ফ্রেন্ডস হয়ে গেছি। আরজে বলে কিন্তু ও তো তোমাকে বুলি করেছে, আমি যদি ওই স্কুলে হতাম তো ওকে খুবই মারতাম। ম্যাক্স বলে এখন এসব কথা ছাড়ো, আমরা দুজনে তো খুব শীঘ্রই ডেট করতে চলেছি। আরজে জিজ্ঞেস করে সত্যি নাকি? ম্যাক্স বলে তার আগে আমাকে আমার বাবার কাছ থেকে পারমিশন নিতে হবে, কিন্তু এখন তো আমার ফ্যামিলি সিচুয়েশন কিছুই ঠিক নেই। ওরা দুজন কিছু কথা বলে আর একে অপরকে জড়িয়ে ধরে, আর তখনই সেখানে দেবও পৌঁছে যায়। দেব তো এটা দেখে খুবই রেগে যায় এবং আরজের সাথে আর্গুমেন্ট হয়ে যায় ওর। ম্যাক্স ওদের দুজনের মাঝখানে আসে আর বলে যদি তোমরা দুজন এখন চুপ না হও তবে আমাদের ফ্রেন্ডশিপ এখানেই শেষ হয়ে যাবে। দুজনেই এতে ভয় পেয়ে যায়। ওরা তিনজন বসে কথা বলে। দেবকে এলির ব্যাপারে জিজ্ঞেস করে। ম্যাক্স বলে যে সে এলিকে মাফ করে দিতে চায়, কিন্তু বুঝতে পারছে না যে এসব কিভাবে ঠিক করবে। এসবের পেছনে ওর নিজেরই ভুল আছে। দেব ওর হাত ধরে বলে তুমি একজন খুব ভালো মনের মানুষ, এর পিছনে তোমার কোনো ভুল নেই। আর যে তো এসব দেখে জেলাস হচ্ছিল, আর যে ও কোনো বাহানায় ওর হাতের ওপর হাত রেখে দেয়, আর দেব এসব দেখে খুবই জেলাস ফিল করে। ম্যাক্স ওয়াশরুমে যায় আর বলে আমার যাওয়ার পর তোমরা দুজনে একে অপরের সাথে কোনো রকম লড়াই করবে না। দুজনে ডিসাইড করে যে এখন ওরা দুজন ম্যাক্সের জন্য ফাইট করবে না। যখন বাড়ি যাওয়ার টাইম হয় তো ওরা দুজনে বলে আমি তোমাকে ড্রপ করব। ম্যাক্স দেবকে বলে তোমার সাথে যদি বাবা আমাকে দেখে ফেলে তাহলে প্রবলেম হবে। তবে ম্যাক্সও চাইছিল না দেবকে আপসেট করে আরজের সাথে চলে যেতে, তাই ও একা যাওয়ারই ডিসিশন নেয়। একলা যাওয়া সেফও ছিল না, তো দেব ম্যাক্সকে বলে তুমি আরজের সাথেই চলে যাও, আমি কিছু মনে করব না। ম্যাক্স মানা করে, কিন্তু তবুও দেব জোর করে, আর তারপর ওকে আরজের সাথেই যেতে হয়। ও যাচ্ছিল তো দেব ওকে আটকে বলে তুমি বলেছিলে না যে তোমার এখানে আসা ভালো হয়নি, কিন্তু তুমি যদি এখানে না আসতে তবে আমার জন্য একদমই ভালো হতো না। আসলে বুলিং এর শিকার হয়ে ম্যাক্স কান্না করতে করতে বলেছিল যে ওর এই শহরে আসা উচিত হয়নি। যাই হোক, ম্যাক্স ওর কথা শুনে ইমোশনাল হয়ে পড়ে আর দুজনে ইমোশনাল হয়ে যায়। পরের দিন ম্যাক্স এবং ম্যাক্সের বাবা ওর সৎ মা এবং এলির জন্য খুবই আপসেট ছিল। ম্যাক্স ওর বাবাকে বলে আমি যদি ফেরত চলে যাই তবে সবকিছু ঠিক হয়ে যাবে। বাবা বলে প্লিজ এমন করো না, তুমি আমার সাথেই থাকবে। তো এরপর ওর বাবাকে জড়িয়ে ধরে। অন্যদিকে দেবের কাছে ডিটেকটিভের কল আসে। তারা জানায় যে তারা একটা সিসিটিভি ফুটেজ পেয়েছে, যেখানে সব কিছু জানা হয়ে যাবে যে তোমার ভাইয়ের এমন অবস্থার পিছনে কে দায়ী, কিন্তু এটা রিকভার করতে একটু টাইম লাগবে। পরের দিন ম্যাক্স আর দেব ওর রেস্টুরেন্টে পড়াশোনা করছিল, কিন্তু ম্যাক্স সিরিয়াস ছিল। দেব ম্যাক্সের হাত ধরে নেয়, তো সে বলে এখন আমরা পড়াশোনা করছি তাই এসব বাদ দাও, ওকে পড়াশোনায় ফোকাস করতে বলে। দেব বলে আমি চেষ্টা করছি, কিন্তু তুমি তো আমাকে ডিস্ট্র্যাক্ট করে যাচ্ছ। ম্যাক্স বলে তাহলে আমি চলে যাই। তবে দেব ওকে সেখানেই বসায় আর ওরা দুজন একে অপরের চোখের দিকে দেখতে থাকে। দেবকে বলে আমি জানি যে তুমি এখন খুব বেশি স্ট্রাগল করছো, কিন্তু আমি সবসময় তোমাকে সাপোর্ট করব। ম্যাক্স দেবকে ধন্যবাদ জানায়। তারপর দেব বলে কোনো প্রবলেম হলে তুমি তোমার এক্স বয়ফ্রেন্ড আরজের কাছে যেও না, বরং আমার কাছে এসো, মানে তোমার বর্তমান বয়ফ্রেন্ডের কাছে আসবে। ম্যাক্স বলে তুমি কি জেলাস হচ্ছ? দেব বলে আমি ওর থেকে 100 টাইম বেটার, তো আমি ওর উপরে কেন জেলাস হতে যাব?
পরের দিনে আমরা ম্যাক্স এবং ওর বন্ধুদেরকে বাস্কেটবল কোর্টে দেখি। সেখানে ইসাই আসে এবং ম্যাক্সকে সরি বলে। বাকি বন্ধুরা তো রেগে ওখান থেকে ইসাইকে চলে যেতে বলে, কিন্তু ম্যাক্স ওকে ক্ষমা করে দেয়। এখানে ওদের মধ্যে ফ্রেন্ডশিপটা আবারও আগের মতো হয়ে যায়। দেব ম্যাক্সকে নিজের বাড়িতে নিয়ে আসে। ম্যাক্স জিজ্ঞেস করে আমরা কি ডেটে এসেছি। দেব বলে এটা একটা প্রি ডেট, আমি তোমাকে ডেট করার আগে একটা ট্রেলার দেখাতে চাই, তারপর তুমি ডিসাইড করো যে তুমি পুরো মুভিটা দেখতে চাও কিনা। ম্যাক্স এতে ব্লাশ করতে থাকে আর এটা দেখে দেব ওকে টিস করে। ম্যাক্স বলে আমি মোটেই ব্লাশ করছি না। ওরা দুজনেই হাসছিল আর কথা বলছিল। তখনই ম্যাক্সের কাছে ওর বাবার মেসেজ আসে। তিনি বলেন যে আমি আর কিছুক্ষণের মধ্যেই বাড়িতে আসছি। ম্যাক্স এতে চিন্তায় পড়ে যায় আর বলে আমাকে এখনই বাড়িতে পৌঁছাতে হবে। তো দেব বলে আর কিছুক্ষণ থেকে যাও। ম্যাক্স বলে আমার বাবা ঘরে একা আছেন, তো আমার তার সাথে থাকা উচিত। দেব বলে আমিও তো একা আছি। ম্যাক্স বলে কেন, তোমার মা কোথায়? দেব এতে কিছুই বলে না আর বলে চলো আমি তোমাকে ঘরে ছেড়ে দিয়ে আসি। কিন্তু ম্যাক্স এখন নিজের প্রশ্নের উত্তর চাইছিল যে দেব এমন কেন করছে। দেব জানায় যে যখন থেকে আমার ভাইকে গুলি মারা হয়েছে তখন থেকে আমার মা আমার সাথে একদমই কথা বলে না। দেব বলে আমি এটাও জানি যে আমার মা কাল আমার ম্যাচ দেখতেও আসবেন না। আমি আমার ভাইয়ের সাথে সাথে আমার মাকেও হারিয়ে ফেলেছি। ম্যাক্স বলে তোমার আমার সামনে টাফ হওয়ার কোনো দরকার নেই। যদি তোমার কান্না পায় তবে তুমি কাঁদতে পারো, কারণ যারা সাহসী হয় তারা কাঁদে, কিন্তু কখনোই হার মানে না। তারপর ওর হাত ধরে বলে আমি তোমার সাথে সব সময় থাকবো, তুমি কখনোই একা থাকবে না। দেব ওকে আই লাভ ইউ বলে আর বলে আমি তোমাকে কখনোই রিপ্লাই দেওয়ার জন্য ফোর্স করব না, তুমি তোমার টাইম নিতে পারো। তো ওকে ধন্যবাদ বলে। পরের দিন বাস্কেটবল ম্যাচ ছিল। দেব আর ওর টিমকে দেখে অ্যাজ ইউজুয়াল সব মেয়েরা তো একদম এক্সাইটেড হয়ে চিৎকার করতে থাকে। সব লোক পৌঁছে গিয়েছিল, কিন্তু ম্যাক্স এখনো সেখানে পৌঁছায়নি। এটা দেখে তখন কিম ফায়দা তোলে আর দেবের কাছে যায়। দেবকে ভরকাতে থাকে যে ম্যাক্স তোমার ফিলিংস নিয়ে খেলছে, আসলে সে তো আর্যের সাথেই মিলে গেছে। কিন্তু দেব ওর কথায় কিছুই বলে না আর ওকে ইগনোর করে। সব লোক ম্যাক্সের জন্য ওয়েট করছিল, কিন্তু আসলে তো ম্যাক্স দেবের ঘরে গিয়েছিল ওর মায়ের সাথে কথা বলতে। ম্যাক্স তাকে দেবের ব্যাপারে জানায় যে দেব তাকে খুবই মিস করে আর সে এখনও তার ভাইয়ের অ্যাটাকারদেরকে খুঁজতে খুবই পরিশ্রম করছে। এগুলো বলে ম্যাক্স দেবের মাকে দেবের ম্যাচ দেখতে যাওয়ার জন্য বলে। অন্যদিকে দেব তো ম্যাক্সের জন্য ওয়েট করছিল। ওকে কল করারও চেষ্টা করে কারণ ম্যাচ শুরু হতে আর অল্প কিছু টাইম বাকি ছিল। কিন্তু ও যখন কল করে ম্যাক্স ওর সামনে এসে বলে আমি তো এসে গেছি। দেব বলে আমার তো মনে হয়েছিল তুমি আসবে না। ম্যাক্স বলে সরি আমার লেট হয়ে গেল, আমি তোমার জন্য আরেকজন চিয়ার লিডার আনতে গিয়েছিলাম। দেব কিছুই বুঝতে পারে না। তখনই ওর মা সেখানে আসে। ম্যাক্স তাদের দুজনকে প্রাইভেসি দিয়ে সেখান থেকে চলে যায়। দেবের মা নিজেকে একটা ব্যাড মাদার বলেন, কারণ তিনি নিজের ছেলেকে সবসময় একা ছেড়ে দিয়েছেন। সবসময় নিজের ছেলেকে ফিল করিয়েছেন যে তার অন্য ছেলের কন্ডিশনের জন্য তার এই ছেলেই দায়ী। কিন্তু এখন তার রিয়েলাইজ হয়ে গেছে, তো তিনি নিজের ছেলের কাছে ক্ষমা চান। দেব বলে আমার তো সবসময় ফিল হতো যে কেউ আমাকে ভালোবাসে না। ওর মা ওকে বলে না আমি তোমাকে ভালোবাসি, আর তিনি এটাও বলেন যে ইভেন ম্যাক্সও তোমাকে অনেক বেশি ভালোবাসে। দেব জিজ্ঞেস করে আপনার সত্যি মনে হয় যে ম্যাক্স আমাকে লাইক করে? ম্যাক্সের মা এতে হ্যাঁ বলে। দেব তার কথা শুনে খুশি হয়ে যায় আর তারপর বলে এই ম্যাচ আমি আপনার আর ভাইয়ের জন্য আর ম্যাক্সের জন্য অবশ্যই জিতবো। তারপর ওর মাকে হাক করে এবং খেলার জন্য চলে যায়। ম্যাক্সও দেবের মায়ের সাথে অডিয়েন্সে যেতে লাগে, কিন্তু তখনই সেখানে কিম আর কোলি চলে আসে। কিম দেবের মাকে হাই বলে। দেবের মা জিজ্ঞেস করে তুমিও এখানে এসেছো? কিম বলে অফকোর্স, আমি আমার দেবকে সাপোর্ট করতে কেন আসবো না। দেবের মা বলে ও আচ্ছা, দেব তোমার, তাহলে তুমি ওকে চিট করেছিলে কেন? কিম এ কথা শুনে ঘাবড়ে যায় আর ওয়াশরুমের বাহানা দিয়ে সেখান থেকে কেটে পড়ে। তখনই সেখানে ম্যাক্সের গ্র্যান্ডমা এবং ওর মামা চলে আসে আর যে ওদের এখানে ইনভাইট করেছিল। ম্যাক্স তাদের দেখে খুশি হয়ে যায়। ম্যাক্স দেবের মাকে নিজের গ্র্যান্ডমা এবং মামার সাথে পরিচয় করিয়ে দেয়। সবাই একে অপরকে দেখে খুশি হয়। এরপর ম্যাচটা শুরু হতেই যাচ্ছিল। দেব ম্যাক্সকে ওর এক্সকে আর নিজের ফ্যামিলিকে হাক করতে দেখে। এসব দেখে ও একটু হার্ট হয়ে যায়, তবে টবি ওকে গেমে ফোকাস করতে বলে। অন্যদিকে ডিটেকটিভ সিসিটিভি ফুটেজ পেয়ে গিয়েছিল। সে দেবকে কল করে, কিন্তু ম্যাচ শুরু হতে যাচ্ছিল তাই সে কলটা পিক করতে পারে না। ম্যাচ শুরু হয়ে যায়।
দেবের অপোনেন্ট টিম একের পর এক পয়েন্ট করেই যাচ্ছিল। দেব এতে আপসেট হয়ে যায়, যেটা দেখে আরজে ওকে খোঁচা মেরে বলে, তুমি একটা রাউন্ডও তো ঠিক মতো জিততে পারছো না, তাহলে ম্যাক্সকে কি করে আমার থেকে জিতবে। ব্রেকের টাইমে টবি লিও দেবকে বলে, তুই ওর কথায় কান না দিয়ে রিল্যাক্স কর। তো দেব তখন হ্যালুসিনেশন করতে থাকে, ওর কাছে টাইম যেন স্টপ হয়ে যায়। ও ম্যাক্সকে দেখে যে ওর কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই মাঝখানে আরজে চলে আসে। আরজে ওকে বলে, যতটা আমি ম্যাক্সকে চিনি ততটা তো তুমি ওকে চেনো না। ইভেন ওর বাবাও আমাকে লাইক করে, তোমাকে করে না। আর ম্যাক্স তোমাকে ডেট করে নিজের বাবাকে কখনোই কষ্ট দিতে চাইবে না। দেব বলে, তোমার কথা সত্যি হতে পারে, কিন্তু আমি নিজেকে তোমার থেকে বেটার বানিয়ে ম্যাক্সকে অ্যাচিভ করে নেব। আরজে বলে, ম্যাক্স তো শুধু আমাকেই লাইক করে। দেব বলে, যদি ম্যাক্স আমাকে নিজে এসে কথা বলে তবেই আমি এই কথা মানব। আর এমনিতেও আমি ম্যাক্সকে প্রমিস করেছি যে আমি তোমাকে ম্যাচে অবশ্যই হারাবো। এরপর দেব ম্যাচ খেলে নিজের পুরো ফোকাসের সাথে। তারপর ও এন্ডে বল বাস্কেট করে নিজের টিমকে জিতিয়ে দেয়। ওর মা আর স্কুলের সব স্টুডেন্টরা খুবই খুশি হয়ে যায়। ম্যাক্স এসে দেবকে হাক করে, আর এসব দেখে আরজে তো খুব বেশি হার্ট হয়ে যায়। তারপর তারা ম্যাচ জেতার খুশিতে ম্যাক্সকে পার্টিতে ইনভাইট করে। তারপর সব লোক চলে যায়, কিন্তু আরজে আর ম্যাক্স সেখানেই রয়ে যায়। আরজে ম্যাক্সকে জিজ্ঞেস করে, তুমি কি আমাদের রিলেশনশিপকে আরেকটা চান্স দিতে পারো? তো ম্যাক্স ওকে মানা করে দেয়। ম্যাক্স ওর কথা না শুনে যখন সেখান থেকে যেতে লাগে, ওর হাত ধরে ফেলে। আরজে ওকে বলে, আমি তোমাকে সবসময় লাইক করব, তুমি কি আমাকে লাইক করো না? ম্যাক্স বলে, আমিও তোমাকে লাইক করি। তখনই সেখানে দেব চলে আসে, আর এতটুকু শোনে যে আমিও তোমাকে লাইক করি। পুরো কথা কমপ্লিট করার আগেই দেব সেখান থেকে রেগে যেতে লাগে। ম্যাক্স হয়তো ওর পেছনে দৌড়ায়, কিন্তু আরজে ওকে আটকে দেয়। ম্যাক্স তখন ওকে বলে, আমি তোমাকে লাইক তো করি, কিন্তু অ্যাজ এ ফ্রেন্ড, আসলে আমি দেবকে ভালোবাসি। এটা শুনে আরজে সত্যি সত্যি হার্ট হয়, আর ওর হাত ছেড়ে দেয়। ম্যাক্স দেবকে থামানোর চেষ্টা করে, কিন্তু দেব থামে না, আর কারে গিয়ে বসে পড়ে। তো ম্যাক্স ওর কারের সামনে দাঁড়িয়ে থাকে আর ওকে নামতে বলে। দেব এতে কার থেকে নামে। দেব বলে, তুমি আমার ফিলিংসের সাথে খেলেছো। এসব বলে সে যেতে লাগলে ম্যাক্স ওকে আটকে বলে, তুমি আমার কথাটা তো কমপ্লিট হতে দাও। দেব বলে, যদি তুমি অন্য কাউকে লাইক করো তবে প্লিজ আমাকে জানিয়ে দাও, এভাবে আমাকে হার্ট করো না। ম্যাক্স বলে, আসলে হার্ট তো আমি হচ্ছি তোমার কথায়। দেব বলে, এখনই তো তুমিই বললে যে তুমি আরজেকে লাইক করো। ম্যাক্স বলে, হ্যাঁ আমি বলেছি, কিন্তু আমি ওকে ফ্রেন্ড হিসেবে লাইক করি, আসলে আমি তো তোমাকে ভালোবাসি। এটা শুনে দেব এত বেশি খুশি হয়ে যায় যে ওকে জড়িয়ে ধরে, আর ওরা দুজন একে অপরের কাছে নিজেদের ফিলিংস কনফেস করে দেয়। তারপর পার্টি স্টার্ট হয়। দেব আর ম্যাক্স ওদের জয়েন করে। দেব সবাইকে জানায় যে এখন আমরা দুজন গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। ম্যাক্সের মামা ওদের সাথে দেখা করে আর ওদের দুজনের জন্যই দোয়া করে দেয়। তিনি জানান যে এখনও তোমাকে ম্যাক্সের বাবার থেকে পারমিশন নিতে হবে। তো এই কথায় ওরা দুজনে এগ্রি করে। সবাই এনজয় করছিল, তখনই দেবের কাছে ডিটেকটিভের কল আসে, আর সে কথা বলার জন্য একটু বাইরে যায়। দেব ডিটেকটিভকে সিসিটিভি ফুটেজটা সেন্ড করার জন্য বলে। আমাদের সিসিটিভি ফুটেজটা দেখানো হয় যে লোকেরা দেবের ভাইকে শ্যুট করেছিল তাদের মধ্যে একজন ছিল ম্যাক্সের মামা। তো তাকে দেখে মনে হচ্ছিল সে দেবের ভাইকে হেল্প করতে চেয়েছিল, কিন্তু এটাও শিওর ছিল যে সে ওই লোকেদের মধ্যে একজন। এদিকে দেব আবারও পার্টিতে গিয়ে এনজয় করতে লাগে। সে ম্যাক্সের সাথে ডান্স করছিল। ভয়েস ওভারে দেব বলে, আমাদের দুজনের দেখা হওয়া কোনো কাকতালীয় ঘটনা ছিল না, বরং এটা তো আমাদের একে অপরের ডেস্টিনি ছিল। এদিকে কোনো এক কারণে ডিটেকটিভ তো দেবকে সিসিটিভি ফুটেজটা পাঠায় না। দেব পরে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ফোনেও পায় না। কয়েকদিনের মধ্যে ওদের স্কুল খোলে এবং ওরা স্কুলে ফিরে আসে। দেখা যায় ম্যাক্স এবং ওদের বন্ধুরা এখন আলফা 3-র সাথে যুক্ত থাকায় অনেক বেশি পপুলার হয়ে উঠেছে। কিন্তু অপ্রত্যাশিতভাবে আলফা 3-র দল ভেঙে যায়। আসলে ওদের বন্ধু টবি স্কুল ছেড়ে দেয়, কারণ ওর পরিবারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছিল। ফলে ওরা কিছুটা জনপ্রিয়তা হারায়। এখানে মিচিকোর অবস্থা তো বেশ খারাপ ছিল, তবে বন্ধুরা মিলে ঠিক করে যে ওরা টবির পাশে দাঁড়াবে। এখানে ওদের মধ্যে ভালোবাসাটা প্রকাশ পায়, যেটা দেখে আবার কিমের খুবই হিংসা হয়। স্কুল শেষে দেব যখন ম্যাক্সকে পৌঁছে দিতে যায় ওর বাড়িতে, তখন ম্যাক্সের বাবা ওদের সম্পর্কের কথা জানতে পারে এবং বিষয়টা গোপন করার জন্য
ওদের উপরে রেগে যায় এবং ম্যাক্সকে তাড়াতাড়ি ব্রেকআপ করে নেওয়ার জন্য বলে, কারণ সে চায় না তার মেয়ে এমন একটি ছেলের সাথে সম্পর্ক রাখুক যে কিনা স্টুডেন্টদেরকে বুলি করে। কিন্তু এরই মধ্যে স্কুলের টিচার ওদেরকে একটি অ্যাসাইনমেন্টের কাজ দেয়, যেখানে ওদের স্কুলের একজন প্রাক্তন শিক্ষার্থীর ইন্টারভিউ নিতে হবে। এমনকি ম্যাক্সের বাবাও কিন্তু এই স্কুলের একজন প্রাক্তন শিক্ষার্থী। যাই হোক, দেবের ভাগে ম্যাক্সের বাবার ইন্টারভিউ নেওয়ার দায়িত্ব পড়ে, তাই দেব তার সাথে দেখা করার জন্য যায়। কিম এখানে সবকিছুর জন্য দেবকে সরি বলে। আসলে কিম অনেক বেশি গিল্টি ফিল করছিল দেবকে কষ্ট দেওয়ার জন্য। তো কিম এখানে ওকে জড়িয়ে ধরে এবং ম্যাক্সের বাবা তখনই সেখানে আসে আর ওদেরকে এভাবে দেখে ফেলে। এরপর তিনি দেবকে তার অফিসে ডাকে এবং তাকে বোঝায় যে তুমি মোটেও বদলাওনি, বরং আমি তোমাকে একটি মেয়ের সাথে দেখেছি, তাই তুমি আমার মেয়ের থেকে দূরে থাকো। কিন্তু দেব তার কথা শোনে না এবং বলে, আমি আপনার মেয়ের জন্য সবকিছু করতে পারি, এমনকি আমি একজন ভালো মানুষ হয়েও দেখাবো। এদিকে ম্যাক্স এবং ম্যাক্সের বন্ধুদের ভাগে পড়ে ম্যাক্সের সৎ মায়ের ইন্টারভিউ নেওয়ার দায়িত্ব। এই সুযোগে ম্যাক্সের সৎ মা তো ম্যাক্সকে খারাপ ফিল করানোর জন্য বলে, যখন ম্যাক্সের বাবার সাথে আমার এনগেজমেন্ট হয়েছিল তখন ম্যাক্সের বাবা আমাকে ভালোবাসতো না, বরং ম্যাক্সের মায়ের সাথে জড়িয়ে পড়েছিল এবং তার সাথেই সম্পর্ক করেছিল। তো এতে ম্যাক্সের তো অনেক বেশি ব্যাড ফিল হয়। এর মধ্যে ওর ক্লাসমেটরা ওকে বলতে থাকে, তাহলে তোমার মা একজন মিস্ট্রেস ছিল? ম্যাক্স কষ্ট পেয়ে নিজের বাবাকে এই বিষয়ে জিজ্ঞেস করলে ওর বাবা স্বীকার করে যে এটা সত্যি, এবং এটি জেনে কষ্ট পাওয়া সত্ত্বেও ম্যাক্স নিজের বাবাকে একজন ভালো বাবা মনে করে বলে জানায়। তখন ওর বাবা ওকে এই বলে অবাক করে দেয় যে তিনি দেবের সাথে তার সম্পর্ক মেনে নিয়েছে। তাই ওরা দেব, দাদি এবং মামার সাথে একসাথে খাওয়ার জন্য একত্রিত হয়। কিন্তু সেখানে আরজে এলে ম্যাক্সের সাথে আরজেকে অনেকটা সময় কাটাতে দেখে দেব কিছুটা অস্বস্তি বোধ করে। ম্যাক্সও এটা বুঝতে পারে এবং দেবের সাথে আলাদা কিছুটা সময় কাটায় এবং সেখানে ওকে পরিষ্কার করে জানিয়ে দেয় যে আমার বাবা আমাদের সম্পর্কটা পুরোপুরিভাবে মেনে নিয়েছে। এদিকে ম্যাক্সের মামা একটি মেসেজ পায়, যেখানে তাকে সতর্ক করা হয় যে সে যদি তাদের সাথে যোগাযোগ না করে তবে তারা তার ভাতিজি মানে ম্যাক্সকে কিছু একটা করে দেবে। এতে মামা তো ভয় পেয়ে যায় এবং ম্যাক্স ঠিক আছে কি না তা জানতে ম্যাক্সকে ফোন করে এবং ওকে বাড়ি চলে আসতে বলে। কিন্তু ম্যাক্স তাকে বলে যে সে ঠিক আছে আর এখন আসতে পারবে না, কারণ দেব ওকে নিয়ে গির্জায় গিয়েছিল এবং ওকে বলেছিল যে সে একদিন তাকে বিয়ে করতে চায়, কারণ সে তার জীবনকে সুন্দর করে তোলে। অন্যদিকে কিমকে একটি ছেলে বারবার জ্বালাচ্ছিল যে নিজেকে কিমের ফ্যান দাবি করছিল এবং কিম যখন তাকে সরিয়ে দেয় যাতে সে তাকে স্পর্শ না করতে পারে, সে তাকে মারার চেষ্টা করে এবং তখন সেখানে আরজে এসে তাকে মারধর করে কিমকে রক্ষা করে নেয়। তবে কিম ওকে ধন্যবাদ জানানোর বদলে বলে যে এখানে দেব হলে আমাকে প্রোটেক্ট করার জন্য ওই ছেলেটাকে মেরেই ফেলতো। কিন্তু আরজে তাকে মনে করিয়ে দেয় যে দেব যাকে ভালোবাসে সে অন্য একটি মেয়ে। এটা শুনে কিম তো আরজের উপরে ভীষণ রেগে যায়। স্কুলে দেবকে প্রিন্সিপালের অফিসে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে জানানো হয় স্টুডেন্টদের ভয় দেখানোর জন্য দেবের বিরুদ্ধে তদন্ত চলছে, কারণ কোনো একজন গার্জিয়ান নাকি দেবের বিরুদ্ধে অভিযোগ করেছে। তবে প্রিন্সিপাল ওকে শান্ত থাকতে বলে আর বলে যেহেতু তুমি এখন বদলে গেছো সেহেতু তোমার শাস্তি কমিয়ে আনা যাবে। কিন্তু এদিকে স্কুলের কোনো স্টুডেন্টই তো দেবের পক্ষ নেয় না, বরং দেবের বিপক্ষে গিয়ে বলতে থাকে দেবকে স্কুল থেকে সাসপেন্ড করার জন্য। শুধুমাত্র দেবের বন্ধুরাই দেবের পক্ষে ছিল, তবে ওরাও তেমন কোনো প্রমাণ খুঁজে পায় না। ম্যাক্স এটা দেখে হতাশ হয়ে যায় এবং কিমের কাছে যায় সাহায্য চাওয়ার জন্য, কারণ কিম ছিল স্টুডেন্ট প্রেসিডেন্ট। কিম এখানেও বলে ঠিক আছে আমি দেবকে নির্দোষ প্রমাণ করতে সাহায্য করব, কিন্তু এর বদলে তোমাকে দেবের সাথে ব্রেকআপ করতে হবে। কিন্তু ম্যাক্স এতে রাজি হয় না। ওদের এসব কথা দেবও শুনছিল, তাই দেব ম্যাক্সকে বলে যাই কিছু হয়ে যাক না কেন তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না। এদিকে কিম আরজের সাথে দেখা করে বলে যে দেবকে স্কুল থেকে বের করে দেওয়া হচ্ছে এবং এখন তুমি ম্যাক্সকে চাইলেই নিজের করে নিতে পারবে, কারণ ম্যাক্স আর দেব ঘন ঘন দেখা করতে পারবে না আর লং ডিস্টেন্স রিলেশনশিপ কাজ করে না। এতে আরজে অবাক হয় যে দেবকে বের করে দেওয়াতে কিমের কিছুই যায় আসছে না, কিন্তু কিম এমন ভান করে যে ওর কষ্ট হচ্ছে। এটা তো পরিষ্কার যে কিম চাইলেই দেবকে সাহায্য করতে পারত, কিন্তু ম্যাক্স ওকে ছেড়ে দেওয়ার শর্ত মেনে নেয়নি, তাই কিমও সাহায্য করতে রাজি হয়নি। আরজে ওকে বলে যে দেব এখন আর তাকে ভালোবাসে না, তো কিমের এটা মেনে নেওয়া উচিত। তার সত্ত্বেও কিম হার মানে না এবং দেবকে বলে
যে সে তাকে সাহায্য করবে, তবে শর্ত হলো তার দাদার জন্মদিনের পার্টিতে দেবকে তার পার্টনার হিসেবে যেতে হবে। দেব এতে একবারেই না বলে দেয়, কিন্তু ম্যাক্স যখন এটা জানতে পারে তখন ও দেবকে রাজি করানোর চেষ্টা করে। দেব রাজি হতে না চাইলে ম্যাক্স বলে, আমি তোমাকে বিশ্বাস করি, আর এটা করলে তোমার তো ভালোই হবে, এই কারণে তোমার পার্টিতে যাওয়া উচিত। তো ম্যাক্সের জোরাজুরিতে দেব রাজি হয় এবং কিমের সাথে সেই পার্টিতে যায়। পরের দিন মামা কোনো কারণবশত ম্যাক্সের কাছ থেকে টাকা ধার করতে আসে, তবে দেব এটা শুনে ফেলে এবং নিজে থেকে তাকে টাকা দেওয়ার প্রস্তাব দেয়। তবে দেব তো এটা জানতো না যে এটা সেই ডাকাতদের দেনা মেটাতে ব্যবহার করা হবে, যারা মামাকে হুমকি দিচ্ছিল ম্যাক্সকে ক্ষতি করার। পরের দিন দেবের বাবা বিজনেস ট্রিপ থেকে ফিরে আসে। সে অনেক বেশি রেগেছিল দেবের স্কুলের পরিস্থিতি নিয়ে, তাই তিনি দেবকে সতর্ক করে যে বিচারে যা সিদ্ধান্ত নেওয়া হবে তিনি তা মেনে নেবে। আসলে কিমের কথা মেনে স্কুল থেকে দেবকে সরাসরি সাসপেন্ড না করে ওর একটা বিচার সভা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো বিচারের দিনে দেব এতদিন সবাইকে বুলি করার জন্য প্রকাশ্যে ক্ষমা চায়, কিন্তু অন্য গার্জিয়ানরা দেবকে ক্ষমা করে না এবং দেবকে স্কুল থেকে সাসপেন্ড করে দিতে বলে, কারণ তাদের কাছে এটা অন্যায় মনে হয়েছিল যে তাদের ছেলেমেয়ের আচরণের জন্য তাদের 3 শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে আর দেবকে কিনা ক্ষমা করে দেওয়া হচ্ছে। আর যখন তারা তাদের রায় দিতে যাচ্ছিলই ম্যাক্স কথা বলার সিদ্ধান্ত নেয়। ম্যাক্স বলে, এমন একজন স্টুডেন্ট যে বদলে গেছে এবং সবার কাছে ক্ষমা চেয়েছে, তাকে স্কুল থেকে সাসপেন্ড করা অনেক বড় অন্যায়। এছাড়াও ম্যাক্স তো এলির হয়ে সবার কাছে ক্ষমা চায় এবং এলিকে আবার ওই স্কুলে একটা সুযোগ দেওয়ার জন্য বলে। তো সমস্ত শিক্ষার্থীরা ওকে হাততালি দিয়ে সমর্থন জানায়। তো সব দিক বিবেচনা করে স্কুলে দেবকে ক্ষমা করে দেওয়া হয় এবং এলিকে আবার ওই স্কুলে ফেরত আসার অনুমতি দেওয়া হয়। এরপর দেব নিজের পরিবারের সাথে দেখা করে এবং ওর বাবা এটা জেনে রেগে যায় যে দেব লাইসেন্স ছাড়া একজন ডিটেকটিভ নিয়োগ করেছে এবং এতদিন সেই ডিটেকটিভের পেছনে টাকাও ঢেলেছে। কিন্তু দেব তাকে বোঝায় আর বলে, আমি শেষ বেলায় যে টাকাটা তুলেছিলাম সেটা আমার গার্লফ্রেন্ডের মামাকে সাহায্য করার জন্য। এতে ওর বাবা একদমই খুশি হয় না এবং তিনি এত সহজে প্রতারিত হওয়ার জন্য দেবকে বোকা বলে আর বলে, তোমার প্রেমিকা নিশ্চয়ই তোমাকে ঠকাচ্ছে। তবে ম্যাক্সের বিষয়ে খারাপ কথা শুনে দেব তো তা সহ্য করতে পারে না এবং রেগে বাড়ি থেকে বেরিয়ে যায়। অন্যদিকে ম্যাক্সের মামার তো আরো বেশি টাকা লাগতো নিজের দেনা পরিশোধ করার জন্য। দেব যে টাকা দিয়েছে তাতে কিছুই হয়নি। এখানে ম্যাক্সের মামা আর একজন ডাকাত সঙ্গীও এসেছিল। কিছু বছর আগে এরা একসাথে ডাকাতি করতে গিয়েই দেবের ভাইকে গুলি মেরেছিল। মামার ওই ডাকাত সঙ্গী মামাকে বলে, তোর তো এখনো দেনা অনেক রয়েছে, আমরা আরেকটা ডাকাতির অফার পেয়েছি, তুই আমাদের সাথে আবারও যোগ দে। আর তুই চিন্তা করিস না, কিছু বছর আগে আমরা যে ছেলেটিকে গুলি করেছিলাম তার ফ্যামিলি আমাদের পিছনে ডিটেকটিভ লাগিয়েছিল, তবে ওই ডিটেকটিভের আমি 12টা বাজিয়ে দিয়েছি অলরেডি, এখন ওই পরিবারেরও 12টা বাজানোর পালা। অন্যদিকে আমরা দেবকে দেখতে পাই যে কিনা ম্যাক্সের সাথে কথা বলতে বলতে রেস্টুরেন্টের দিকেই যাচ্ছিল, তবে তখনই সেই ডাকাতের গুন্ডারা ওর উপরে অ্যাটাক করে দেয়। ফোনের ওপাশ থেকে ম্যাক্স সহ বাকি বন্ধুরা বুঝতে পারে দেবের বিপদ হয়েছে, তাই ওরা তাড়াতাড়ি দেবকে বাঁচানোর জন্য বেরিয়ে আসে। আর দেব রেস্টুরেন্ট থেকে বেশি দূরে ছিল না, যার কারণে সময় মতো গিয়ে ওরা দেবকে বাঁচিয়ে নেয়। খবর পেয়ে পুলিশ সহ দেবের বাবা সেখানে আসে। দেবের বাবার মনে হচ্ছিল যে তার বড় ছেলেকে যে গুলি করেছে তার ছোট ছেলেকেও তারাই মারতে এসেছিল। তবে পুলিশের মতে এটা হয়তো পার্সোনাল কোনো শত্রুতার জেরে অ্যাটাকটা করা হয়েছিল। ওরা ওখানে একটা কি রিং পায় যেটা কিনা আর্যের ছিল। এতে তো ওদের আর্যের উপরই সন্দেহ হয়। ম্যাক্স এতে সোজা আর্যের সাথে দেখা করতে যায় এবং আর্যকে এই বিষয়ে জিজ্ঞেস করে। আর্যে তো শকড হয়ে যায় আর বলতে থাকে, তুমি আমার বিষয়ে এতটা কিভাবে ভাবতে পারো? তোমার কি মনে হয় যে আমি এটা করতে পারি? এত কিছুর মধ্যে ওদের প্রেমের 1ম মাস পূর্ণ হয়। দেব ওকে একটি প্রতিশ্রুতি আংটি দেয় যে ওরা সবসময় একে অপরকে সত্যি কথা বলবে। আর সেই মুহূর্তে ওরা খবর পায় যে দেবের ভাইয়ের জ্ঞান ফিরে এসেছে। এতে দেব তাড়াতাড়ি ম্যাক্সকে নিয়ে ভাইয়ের সাথে দেখা করতে যায় এবং ম্যাক্সকে নিজের ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। পরের দিন ম্যাক্স আর্যের বাড়িতে যায় নিজের দাদি এবং মামার সাথে দেখা করতে। আসলে তারা আর্যের বাড়িতেই রয়েছে। তো এখানে ম্যাক্স নিজের দাদি এবং আর্যকে সবকিছু খুলে বলে দেবের ভাইয়ের বিষয়ে, যেটা আবার মামা শুনে ফেলে। তো মামা বুঝতে পারে যে তারা যাকে গুলি মেরেছিল সেটা আর অন্য কেউ নয় বরং দেবের ভাই। সে নিজের ডাকাত বন্ধুকে ফোন করে এটা জানায়
তবে এই সময় আরজে তার কথা শুনে ফেলে এবং এই বিষয়ে জিজ্ঞেস করে। এতে মামা আরজেকে সবকিছু বলতে বাধ্য হয় এবং বলে ওই সময় ম্যাক্স অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিল, তাই তার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন ছিল। এই কারণেই আমি ডাকাতদের দলে যোগ দিয়ে এই কাজটা করতে বাধ্য হয়েছিলাম। কিন্তু পরের মুহূর্তে আমার খুবই অনুশোচনা হচ্ছিল, তাই আমি অ্যাম্বুলেন্সও ফোন করেছিলাম। যদি আমি সঠিক সময় অ্যাম্বুলেন্সে ফোন না করতাম তাহলে দেবের ভাইকে হয়তো বাঁচানো যেত না। এবার মামা সিদ্ধান্ত নেয় সবকিছু ম্যাক্সকে জানিয়ে দেবে এবং নিজে থেকে পুলিশের কাছে ধরা দেবে। তো মামা ম্যাক্সকে সবকিছু জানায়। ম্যাক্স তো সবকিছু জানতে পেরে স্তব্ধ হয়ে যায়, কি করবে বুঝতে পারে না। তখনই ওর কাছে দেবের কল আসে, কিন্তু ও রিপ্লাই করে না এবং একটা মেসেজ পাঠিয়ে বলে আমি এখন অসুস্থ। ম্যাক্স অনেক ভেঙে পড়ে যে দেবকে কিভাবে সত্যিটা জানাবে, আর যে তখন ওকে সান্ত্বনা দেয় এবং ওর সাথে যায়। ইতোমধ্যেই দেব জানতে পারে যে ও যে ডিটেকটিভটা নিয়োগ করেছিল সেই ডিটেকটিভ নাকি দুর্ঘটনায় মারা গেছে। দেব এতে নিজের আইনজীবীর সাথে সেই সিসিটিভি ফুটেজ খোঁজার চেষ্টা করে যা ওকে সেই ডিটেকটিভ পাঠাতে যাচ্ছিল। ওর বাবাও ওকে সেই অপরাধীদেরকে খুঁজে বের করতে বলে। এদিকে ম্যাক্স কি করবে বুঝতে পারছিল না। তখন আরজে ওকে ওর বাড়িতে পৌঁছে দেয়। তখনই দেব সেখানে আসে। দেব তো দুজনকে একসাথে দেখে রেগে যায়, কারণ ওরা দুজন একসাথেই বাড়িতে আসছিল। কিন্তু ম্যাক্স তোকে বলেছিল যে ম্যাক্স অসুস্থ। তবে দেব কিছু বলবে এর আগে সেখানে ম্যাক্সের বাবা আসে এবং ওদের তিনজনকে একসাথে খাবার জন্য বলে। শান্ত হওয়ার পরে দেব ওকে জড়িয়ে ধরে এবং বলে ভুলে যেও না যে আমি তোমাকে ভালোবাসি। পরের দিন স্কুলে ওরা ক্লাস বাঙ্ক করে একসাথে ঘুরতে যায়। দেব ম্যাক্সকে একটি বিশেষ জায়গায় নিয়ে আসে। ওরা রাত পর্যন্ত সেখানে থাকে। তবে তখনই দেবের কাছে ওর মা কল করে। দেবের মা ওকে বলে আমরা জানতে পেরেছি তোমার ভাইকে যে গুলি করেছিল তাদের মধ্যে একজন হচ্ছে ম্যাক্সের মামা। এটা শুনে দেব তো অবাক হয়ে যায়। দেব এই বিষয়ে ম্যাক্সের কাছে জানতে চায় যে ম্যাক্স এই বিষয়ে আগে জানতো কিনা, তবে ম্যাক্স চুপ থাকে। এতে দেব বুঝতে পারে যে ম্যাক্স আগে থেকেই জানতো। তো এতেও ভীষণ রেগে যায়। ম্যাক্স ওকে বোঝানোর চেষ্টা করে যে আমার মামা সত্যি ওদের সাথে জড়িত ছিল ঠিকই, কিন্তু তোমার ভাইকে আমার মামা গুলি করেনি। তবে দেব ম্যাক্সের কথায় বিশ্বাস করতে পারছিল না। যা ওকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে সেটা হলো ম্যাক্স ওকে এই বিষয়ে আগে জানায়নি, কিন্তু তারপরও ম্যাক্সকে একা রেখে যায় না, বরং বাড়ি অবধি পৌঁছে দেয়। এবার যখন দেব বাড়িতে আসে তখন ওর বাবা ওকে বোঝায় ম্যাক্স মোটেই ভালো মেয়ে নয়, বরং সে তোমাকে শুধুমাত্র ব্যবহার করেছে নিজের মামাকে বাঁচানোর জন্য। সে তোমাকে ভালোবাসে না। এসব শুনে দেবের তো আরও বেশি খারাপ লাগে। এদিকে পুরো স্কুলেও ছড়িয়ে যায় যে ম্যাক্সের মামা নাকি দেবের ভাইকে গুলি করেছে। তো এতে সমস্ত স্টুডেন্টরা তো ম্যাক্সকে আবারও গুলি করতে যায়, কিন্তু দেব এসে ম্যাক্সকে বাঁচিয়ে নেয়। দেব তখনও ম্যাক্সের উপরে রেগেই ছিল, তারপরও ও চাচ্ছিল না যে অন্য কেউ ম্যাক্সকে এভাবে বুলি করুক। এসব দেখে কিন সুযোগ নিয়ে দেবের কাছে যায় এবং বলে তুমি আমাকে বন্ধু মনে করতে পারো, চাইলে আমার কাছে তোমার মনের কথাগুলো শেয়ার করতে পারো। কিন্তু ম্যাক্স ওদেরকে একসাথে দেখে এটা সহ্য করতে পারে না। এর মধ্যে আবার স্টুডেন্টরাও বলাবলি করছিল দেব এবং কিমকে একসাথে ভালো দেখাচ্ছে। তো ম্যাক্স এটা সহ্য করতে না পেরে ওখান থেকে চলে যায়। দেব ম্যাক্সের মামা যে দোষী তা মানতে অস্বীকার করে। তবে ওর বাবা ওকে চাপ দিয়ে বলে আজ আমাদের পরিবারের থেকে তোমার প্রেমিকার গুরুত্ব তোমার থেকে বেশি, তাই না? যে তোমার ভাইকে মেরেছে তুমি তার পক্ষ কি করে নিতে পারো? দেব বাবার কথা না শুনে ম্যাক্সের সাথে কথা বলে এবং বলে আমি চাই তোমার মামা নিজে থেকেই স্যারেন্ডার করুক, সে বিষয়ে তোমার সঙ্গে কথা বলতে চাই। কিন্তু ম্যাক্স ওকে বলে আমি আমার মামার ব্যাপারে কিছুই জানি না। দেব ওকে বিশ্বাস করে না এবং সমস্ত স্টুডেন্টদের সামনে ওর সঙ্গে ঝগড়া করে। পরের দিনে দেখা যায় দেব মন ভালো করার জন্য ওই বিশেষ জায়গায় যায় যেখানে ও ম্যাক্সকে নিয়ে এসেছিল। তবে ওখানে গিয়ে ও ম্যাক্সকে আর্যের সাথে দেখতে পায়। এতে তো দেব অনেক বেশি রেগে যায় আর বলে তুমি এখানে তোমার এক্স বয়ফ্রেন্ডকে কেন নিয়ে এসেছো? দেব ওকে আরও বলে আমি খুবই ক্লান্ত, এমনকি আমি এটাও জানি না যে আমাদের মধ্যে এখনো সম্পর্ক আছে কি না। তখন ম্যাক্স ওকে কথা বলতে বলে এবং বলে আমাদের ভালোবাসাই আমার কাছে থাকা একমাত্র ভালো জিনিস ছিল। আমি শুধু চেয়েছিলাম যে আমরা এই পরিস্থিতিটা কাটিয়ে উঠি। ম্যাক্স ওকে আরও কথা দেয় যে আমি যদি আমার মামার বিরুদ্ধে শক্ত কোনো প্রমাণ পাই তাহলে আমি নিজে থেকেই তাকে স্যারেন্ডার করাবো। তো এখানে দুজনের মধ্যে আবারও সব কিছু ঠিক হয়ে যায়। পরের দিন স্কুলে ওরা একে অপরকে জড়িয়ে ধরে এবং সবাইকে দেখিয়ে দেয় যে ওরা এখনও একসাথেই আছে।
কিন্তু কিম ওদের একটি ভিডিও নেয় এবং এটি দেবের বাবাকে পাঠিয়ে দেয়। দেবের বাবা এতে রেগে যায় এবং দেবকে ম্যাক্সের সাথে সমস্ত সম্পর্ক ভেঙে ফেলার জন্য বলে। দেবের বাবা দেবকে বলে, তোমাকে ওই মেয়েটার সঙ্গে সম্পর্ক ভেঙে ফেলতে হবে। নিশ্চয়ই সে তার মামাকে বাঁচানোর জন্য আবারও তোমার সাথে সম্পর্কে আসতে চাইছে। এরপর তিনি দেবকে আরও মনে করিয়ে দেয়, ওই মেয়েটার মামার অপরাধের কারণে তোমার ভাই হয়তো সারা জীবন হুইল চেয়ারেই থেকে যাবে। ম্যাক্সের বাবাও ওকে ওর মামার কেসটি সমাধান না হওয়া পর্যন্ত দেবের থেকে দূরে থাকতে বলে। তাই ওরা দুজন কথা বলে এবং ওদের পরিবারের শান্তির জন্য সাময়িকভাবে ব্রেকআপ করার ভান করতে চায়। এতে দুজনই একমত হয়। কয়েকদিন পর দেব এবং আরজে দুজনই একটি ইউনিভার্সিটির দলে জায়গা পাওয়ার জন্য প্রতিযোগিতায় উপস্থিত হয়। ম্যাক্স যেহেতু ওদেরকে দেখতে গিয়েছিল, তো আরজে বুঝতে পারে যে এখনও ম্যাক্সের সাথে দেবের সম্পর্ক আছে। তাই আরজে ওকে সতর্ক করে বলে, এই সম্পর্ক তোমার জন্য কী ধরনের সমস্যা তৈরি করতে পারে সেটা একবার ভেবে দেখো। তো প্রতিযোগিতার মাধ্যমে আরজেকেই নির্বাচিত করা হয়। দেব নির্বাচিত না হওয়ায় ম্যাক্স তো কষ্ট পায়, কিন্তু তারপরও ও আরজেকে অভিনন্দন জানাতে দৌড়ে যায়। বের হওয়ার সময় দুই পরিবারের মধ্যেই দেখা হয়ে যায়। আরজেকে ম্যাক্সের সাথে দেখে দেব অনেক বেশি রেগে যায় আর রাগের বশে বলে ফেলে, ম্যাক্স এখনও আমার গার্লফ্রেন্ড। এতে ওর বাবা খুবই বিরক্ত হয়ে যায়, কারণ দেব তাকে বলেছিল যে তারা ব্রেকআপ করেছে। ঠিক সেই মুহূর্তে তারা জানতে পারে যে ম্যাক্সের মামা আবারও পালিয়ে গেছে। দেবের বাবা অভিযোগ করে বলে, তুমি ম্যাক্সকে আমাদের তদন্তের তথ্য দিচ্ছ, এই কারণে ম্যাক্স নিজের মামাকে বাঁচাতে পারছে। এরপর তিনি দেবকে বলে, তোমাকে ম্যাক্স এবং তোমার পরিবারের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে হবে। শেষ পর্যন্ত ম্যাক্সের মামা গ্রেপ্তার হয়, কিন্তু ম্যাক্সের বাবা ম্যাক্সের মামার জামিন করিয়ে দেয়, কারণ তিনি বিশ্বাস করেন যে ম্যাক্সের মামার এতে কোনো দোষ ছিল না বা তিনি গুলি করেনি। তো দেব এই বিষয়ে জানতে পেরে ম্যাক্সের উপরে খুবই হতাশ হয়, কারণ ও ম্যাক্সের উপরে বিশ্বাস করেছিল। ম্যাক্স ওকে জিজ্ঞেস করে তুমি কি এখনো আমাকে ভালোবাসো? দেব বলে, বিশ্বাস ছাড়া ভালোবাসা কখনো ভালোবাসা বলা যায় না। এতে ম্যাক্স অনেক বেশি কান্না করতে থাকে এবং আংটিটি খুলে ফেলে আর ওকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এক সপ্তাহ পর স্কুলের সিন দেখানো হয়, যেখানে সমস্ত শিক্ষার্থীদেরকে শাস্তি দেওয়া হয়, কারণ কেউ একজন ফায়ার অ্যালার্ম বাজিয়ে দিয়েছিল মজা করে। কিম যেহেতু ম্যাক্সের মামার সম্পর্কে খারাপ কথা বলেছিল, তাই ম্যাক্স বিরক্ত হয়ে ক্লাসরুম থেকে বের হয়ে যায়। দেব ওর পিছু নেয়, ফলে ওরা দুজনেই লিফটে আটকা পড়ে যায় এবং কথা বলার সুযোগ পায়। লিফট থেকে বের হওয়ার সময় দেব ওকে বলে, আমি তোমাকে যেতে দেব না। ম্যাক্স এতে অবাক হয়ে যায়। সিন এখানে কাট হলে আমরা দেখতে পাই কয়েকদিন পরে দেব একজন ইনফরমারের থেকে জানতে পারে যার কাছে ওর ভাইয়ের সেই রাতের ঘটনার প্রমাণ ছিল। দেব ম্যাক্সকেও নিজের সাথে যেতে বলে সেই ইনফরমারের সাথে দেখা করার জন্য, কিন্তু পথে দুজনেই আটকা পড়ে যায়। এই সুযোগে দুজন আবারও কথা বলার সুযোগ পেয়ে যায়। দেব তখন নিজের মনের কথা খুলে বলে আর বলে, তুমি আমার কাছে আবারও ফিরে এসো, আমি তোমাকে ভালোবাসা থেকে নিজেকে আটকাতে পারছি না। সেই মুহূর্তে সেখানে আরজে এবং কিম উপস্থিত হয়, কারণ ওরা জানতে পেরেছিল দেব এবং ম্যাক্স একসাথে আছে, তাই ওদেরকে খোঁজার জন্য ওরা দুজন একসাথে এসেছে। ম্যাক্স এবং দেব ওদের এখানে আসার কারণ জানতে চাইলে ওরা দুজনেই বলে, আসলে আমরা এই পথ দিয়ে যাচ্ছিলাম তো তোমাদের সাথে দেখা হয়ে গেল। ওরা চারজন মিলে সেই ইনফরমারের সাথে দেখা করতে যায়। সেই ইনফরমার ছিল দেবের পরিচিত একটি মেয়ে। সে দেবকে বলে, তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও, বিনিময়ে আমি তোমাকে ভিডিওটা দিয়ে দেব, মানে সিসিটিভি ফুটেজ দিয়ে দেব। কিন্তু দেব এতে রাজি হয় না। তখন মেয়েটি ম্যাক্সকে বলে, তুমি যদি তোমার এক্স বয়ফ্রেন্ডকে কিস করো তাহলে আমি তোমাকে সিসিটিভি ফুটেজটা দেব। তবে ম্যাক্স এতে রাজি হয় না। তখন ওরা উপায় না পেয়ে চারজন মিলে ওই মেয়েটির কাছ থেকে ট্যাবলেটটি কেড়ে নেয় এবং দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এটি ম্যাক্সের মামাকে বাঁচানোর শক্ত একটা প্রমাণ হয়ে দাঁড়ায়, কারণ ভিডিওতে দেখা যায় যে ম্যাক্সের মামা গুলি করেনি এবং ম্যাক্সের মামাই দেবের ভাইকে বাঁচানোর জন্য অ্যাম্বুলেন্সে কল করেছিল। তাই দেবের পরিবার ওই ভিডিওটা দেখে ম্যাক্সের মামাকে ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর ম্যাক্স দেবের কাছে কিছুটা সময় চায় আর বলে, আমার একটু সময় দরকার, আমি নিশ্চিত হতে চাই যে আমার পরিবার তোমাকে গ্রহণ করেছে এবং আমাদের আলাদা করার মতো আর কিছুই থাকবে না, তারপরে আমরা একসাথে থাকতে পারবো। কিন্তু দুর্ভাগ্যবশত দেবের ভাইয়ের মস্তিষ্কে একটি সমস্যা দেখা যায় এবং অপারেশনের আগেই সে মারা যায়। এতে সবাই তো অনেক বেশি ভেঙে পড়ে। তবে সবথেকে বেশি খারাপ হয়ে যায় দেবের অবস্থা। সে না খেয়ে তার ঘরে নিজেকে বন্দি করে রাখে
তাই ম্যাক্স ওকে দেখতে আসে এবং ওকে ঘর থেকে বের করে আনে, যাতে দেব ওর সব বন্ধুদের সাথে দেখা করতে পারে। সবাই দেবকে দেখতে এসেছিল, কিন্তু দুর্বল থাকায় দেব তখনই অজ্ঞান হয়ে যায়। দেবের যখন জ্ঞান ফেরে তখন ওর বাবা ওকে বলে, তোমাকে নিজের যত্ন নিতে হবে, শুধু তুমি একাই কষ্ট পাচ্ছ না, আমরাও তো কষ্ট পাচ্ছি, তোমাকে হারালে আমাদের তো আর কিছুই থাকবে না। সেই মুহূর্তে ম্যাক্স ওর কাছে স্বীকার করে আর বলে, আমি জাপানে পড়াশোনা করার জন্য একটা স্কলারশিপ পেয়েছি, তবে আমার এখন কি করা উচিত আমি সেটাই বুঝতে পারছি না। তবে দেব এর কোনো উত্তর দেয় না এবং ম্যাক্সের সাথে কথা পর্যন্ত বলে না। সিন এখানে কাট হলে কয়েকদিন পরে দেব নিজের বন্দিদশা থেকে বের হয়ে নিজের বন্ধুদের সাথে দেখা করে। সেখানেও ম্যাক্সের সাথে কথা বলে এবং বলে, আমি গ্রাজুয়েশন অনুষ্ঠানে যাব না, সুস্থ হতে আমার এখনও সময় দরকার। পরে দেবের বাবা ওর সাথে কথা বলে এবং বলে, আমি তোমার জন্য একজন ভালো বাবা হতে পারিনি, আমাকে প্লিজ ক্ষমা করে দিও, তোমাকে তোমার জীবন নিয়ে এগিয়ে যেতে হবে, আমি তোমাকে সমর্থন করার জন্য সবসময় এখানেই থাকবো। এদিকে ম্যাক্সের বাবাও ম্যাক্সের সৎ মায়ের কাছে ক্ষমা চায় এবং দুজনের মধ্যে মিল হয়ে যায় এবং এই খুশিতে তারা একটি পার্টি রাখে নিজেদের মেয়েদের জন্য স্পেশালি। গ্রাজুয়েশনের দিন এসে পড়ে, তবে দেব আগেই বলেছিল গ্রাজুয়েশন সেরিমনিতে আসবে না, কিন্তু কিম এবং আরজে এটা মেনে নিতে পারছিল না, তাই দুজনে মিলে দেবকে খুঁজতে যায়, যাতে দেব এই বিশেষ দিনে ম্যাক্সকে একা না ফেলে দেয়। কারণ ম্যাক্স মেনে নিয়েছিল যে দেব আর তাকে ভালোবাসে না। তবে তার আগে সেখানে দেব চলে আসে, সবাই তো ওকে দেখে অবাক হয়ে যায়। এরপর দেব ম্যাক্সের কাছে যায় এবং বলে, আমিও বিদেশে পড়তে চলে যাব, তাই আমিও চাই যেন তুমিও বিদেশে গিয়ে নিজের স্বপ্নটা পূরণ করতে পারো। তো দুজন একে অপরের থেকে সমর্থন পায় এবং একে অপরের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হিসেবে সম্পর্ক চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।